রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই জবাবের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের পর থাকি প্রস্তুতি নাও সেই জবাবের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের পর থাকি সেটাই তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে ইকো কমায় দেন আলহামদুলিল্লাহ আরো কমান ইকো কমান আর একটু বোর্ড নির্মাণ ও মেরামত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অষ্টম বার্ষিকী আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ মুরব্বিয়ান ইকরাম উলামা ইকরাম উলামা আযম বিশেষ করে আমার আগে স্মৃতিমধুর কণ্ঠে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ সাহেব। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের শরীর স্বাস্থ্য কণ্ঠনালী হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন আরো অন্যান্য উলামা ইকরাম। আজকের মাহফিলের ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। বাইরে এই মাহফিলে যারা আসছেন, এই কোরআনের কথাগুলো যদি শুনে বুঝে বাস্তব জীবনে কবুল করতে পারেন, আপনাদেরও লাভ দুইটা। এক নাম্বার লাভ, জান্নাতের ৭০টা করে হুর পাবেন,
দুই নম্বর লাভ, জান্নাতের ভিআইপি খাওয়া পাবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার পাগলেরা, এই দুনিয়ার জাহান্নামের হুরের পিছনে ঘুরে ঘুরে তোমরা যে কি মনে করতেছো জানি না, কিন্তু শোনো, জান্নাতের ৭০টা হুর, এদের চেহারা কেমন হবে? এই দুনিয়ার যে হুরগুলো জাহান্নামীর হুর, এদের তো অর্ধেক চেহারা অর্ধেক মেকআপ, কিন্তু জান্নাতি হুরের কোন একটা হুরের কনিষ্ঠ আঙ্গুল যদি আকাশের ছিদ্র পথ দিয়ে দুনিয়ায় বার করে দিত, এই দুনিয়ায় সূর্যের আলো মানুষের ঘরের কোনায় কোনায় আলো পৌঁছাইতে পারে না, কিন্তু যদি কোনো একটা হুর তার কনিষ্ঠ আঙ্গুল দুনিয়ায় বার করে দিত আকাশের ছিদ্র পথ দিয়ে, এই দুনিয়ার কোনায় কোনায় ঘরের ভেতরে ভেতরে আলোয় আলোকিত হয়ে যেত। এত সুন্দর হবে হুরের চেহারা। ৭০টা হুর যদি যৌবনকে কন্ট্রোল করতে পারেন, নজরকে হেফাজত করতে পারেন। যুবক, এখান থেকে ১৫-২০ বছর আগে ইয়াং জেনারেশনদের চেহারার দিকে তাকাইলে মনে হতো কমলা, মালটা, টসটসে আঙ্গুর, কিন্তু এখন এদের চেহারার দিকে তাকাইলে মনে হয় কিসমিস হয়ে গিয়েছে। কথা না ঠিক না? সারা রাত রিল ভিডিও, টিকটক, এইটা ওটা দেখে এখন কিসমিস, প্যান্ট একটা পরে তা খুলে খুলে পড়ে। ও দুনিয়ার মানুষ, আসেন, ভূমিকায় আর কথা নয়, রাত অনেক বেশি, আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমি একটু আগে আলোচনার ভেতর দিয়ে আসার পথে দিয়ে আমি শুনতেছিলাম একজন মাইয়্যিত এখান থেকে বিদায় নিয়েছেন। শুরুতেই আমরা এই মাইয়্যিতের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তার জিন্দেগীর ইচ্ছায় অনিচ্ছায়, সগীরায় কবিরায়, শিরকে বিদায়াতি সমস্ত গুনাহগুলো মাফ করে দিন, বলেন আমিন। আল্লাহ তার কবরের সওয়াল জবাব সহজ করে দিন, বলেন আমিন। আল্লাহ তার কবরের সাথে জান্নাতের সংযোগ করে দিন, বলেন আমিন। আসেন আমার সঙ্গে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم। সূরাটির নাম সূরাতুল বাকারা, নাজিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। এই সূরাটা দ্বিতীয় নাম্বার সূরা। সূরাটি সর্ববৃহত্তম 2.5 পারা বিশিষ্ট একটি সূরা। এই সূরাটি 208 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তবে আলোচনায় যাওয়ার আগে সর্বশেষ একটা কথা বলেই আমি আলোচনা শুরু করব। বাইরে এই যে ফুটবল খেলা হয়ে গেল বিশ্বকাপ কত সালে? 22 সালে। আপনার আমার সকলের প্রিয় দল আর্জেন্টিনা অথবা ব্রাজিল। এই মাঠের একটা 4 কোণা 4 দাগ আছে না? আছে। 4 কোণায় 4টা দাগ। ফিফা কর্তৃক একটা রুলস রেজুলেশন আছে যে এই 4 দাগের বাইরে কোনো একটা প্লেয়ার যদি বল মারে, এটারে কি বল বলে? এই যে আউট বল। কি বল? ফিফা কর্তৃক যে নিয়ম, 4 দাগের বাইরে মেসি মারুক আর নেইমার মারুক, বলটা যদি দাগের বাইরে যায় আউট বল। আইন অনুযায়ী বোর্ড ও নির্মাণ শ্রমিক কমিটিরা আপনাদের জন্য একটা 4 কোণা প্যান্ডেল বানাইছে। তাইলে এই রুলস অনুযায়ী যারা এই প্যান্ডেলের বাইরে থাকবে এরা কি মুসলমান? আইন অনুযায়ী, তাই না? তাই তো নাকি? না না, আপনারা আউট না, সবাই ভালো। ভেতরে আসেন ভাই, সবাই আসেন, দয়া করে সবাই বসে যান, ভিতরে আসেন। যারা দাঁড়িয়ে আছেন ভাই, কত রাত কত দিকে চলে যায়, একটা দিন আল্লাহর কোরআনের জন্য কিছুক্ষণ বসেন। সবাই আসেন, আল্লাহ হয়তো এই কারণে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। যারা বাইরে আছেন দয়া করে ভিতরে ঢুকে যান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা,
ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে সোজা হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা অনুসরণ অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শাব্দিক অর্থ আমরা কোরআন থেকে জেনে নিলাম, আর এই শাব্দিক অর্থ থেকে এই মুহূর্তে আমরা আজকের আলোচ্য বিষয়ের মূল থিমটাও পেয়ে গেলাম। আজকের আলোচনার মূল থিম হলো সোজা হও। কি বলেন তো? জোর হলো না? বলেন, জোর হলো না? আরো জোরে। আসলে গত দুইবার তো ঠিকঠাক মতো মিছিল মিটিং করতে পারেননি, এই জন্য কারোর এগুলো মনে নেই আর কি। কথা কানা ঠিক না? হইছে? মিছিল মিটিং হয়েছিল? হয় নাই। এই জন্য পাবলিকেরও মনে নেই যে কেমনে স্লোগান দিতে হয়, আর ভাই, তো আর ভাই, ক্যাপসেল ভাই, মনে নেই কারণ। তাইলে বলেন আজকে সাবজেক্ট কি? জোর হলো না? আরো জোরে। জোর হলো না? ব্যাস, আজকের সাবজেক্টটা হলো সোজা হও। আমি জানি কক্সবাজারের মানুষ সোজা, তারপরেও একটু আঁকা বাঁকা যা আজকে সাইডে সুইডে সাইজ করবো। বাইরে রাগ করেন না, আপনারা শিক্ষিত মানুষ। রাজাও সোজা হবে, প্রজাও সোজা হবে, ধনীও সোজা হবে, গরিবও সোজা হবে, গাঁজাখোরও সোজা হবে, আতরওয়ালাও সোজা হবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সোজা হওয়া। এই রে ভাই, যেই লোকটা সারা জীবন গাঁজা খাইছে সেও একদিন সোজা হয়ে আতর মেখে সুরমা মেখে শুয়ে থাকবে। আজীবন গাঁজার গন্ধে পাশ দিয়ে যাওয়া যায়নি, কিন্তু মরার পরে কি মাগে? আতরের ঘ্রাণ পেয়ে ফেরেশতারা ওরে জান্নাতের টিকিট দিয়ে দেবে। এমনও লোক আছে সারাটা জীবন পাঞ্জাবির বিরোধিতা করেছে, অথচ এই লোকটাও মরার পরে কাফনের পাঞ্জাবি পরে শুয়ে থাকবে। কথা কয় না? পাঞ্জাবি দেখলে নাক ছিটকাইছে, দাড়ি দেখলে নাক ছিটকাইছে, অথচ এই লোকটাও টান টান হয়ে পাঞ্জাবি পরে শুয়ে থাকবে ওই খাটিয়ায়, সোজা হয়ে যাবে। কাজী ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সোজা হওয়া লাগবে। এখন আপনারা কোন এই সোজা কি মরার আগে না পরে? জোরে বলেন। এই মরার আগে কেমনে সোজা হবেন সেই ডিরেকশন আজকে আমি আমার আলোচনার মধ্যে দিয়ে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। এই মাহফিলে যারা আছেন আপনারা সবাই ঈমানদার না? সন্দেহ আছে? ঈমান মানে কি? ঈমান মানে বিশ্বাস। কার উপরে? আপনাদের আছে না? সবার আছে? আছে? একটু মিলায় নেন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ। তাইলে আমরা এখানে যারা আছি সবাই ঈমানদার, কোনো সন্দেহ নেই। তাই নামাজ পড়ি আর না পড়ি, এই দেশের একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে বিশ্বাস করে একজন অপরজনকে মন দেয়, বিশ্বাস করে মন দেওয়া নেওয়া করে, ভালোবাসা দেয় না? যদি একটা কোনো মেয়ে কোনো ছেলেকে বলে, এই আমার বাড়ি হিমছড়ি, তোমার বাড়ি সুগন্ধা বীজের কাছে, এই রাত একটার সময় পৌষ মাসে তোমার এই হিমছড়ি এসে একটা গোলাপ ফুল দিয়ে যাওয়া লাগবে, এই চ্যাংড়াটা তাই যাবে? কত না যাবে না? যাবে। 10 কিলো, কয় কিলো হবে? 10 কিলোমিটার এখান থেকে যেয়ে 10 কিলো দূরে বান্ধবীর বাড়ি রাত একটার সময় গোলাপ ফুল দিয়ে আসে, কি বিশ্বাস? অথচ আমার মালিক তোমার বাড়ির পাশেই মসজিদ, তোমাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, তোমার মালিক দৈনন্দিন 5 বার তোমাকে ডাকতেছে, আসো নামাজে আসো। তুমি বান্ধবীকে বিশ্বাস করে 10 কিলো দূরে গেলে একটা গোলাপ ফুল দিতে, অথচ মালিককে বিশ্বাস করে তার ঘরে যে কপালটা মালিকের সামনে নত করতে পারো নাই। এবার বলেন, আপনার বিশ্বাসটা আল্লাহর উপরে বেশি না বান্ধবীর উপরে বেশি? কথা কন। এই তো 2 সিনিয়র পার্সন যারা, এটা তো জুনিয়রদের দিলাম, এবার আসেন সিনিয়র। আসরের সময় জোহরের সময় আজান দিচ্ছে মসজিদে, মসজিদের মুয়াজ্জিন আহ্বান করছে, নামাজে এসো, কল্যাণের দিকে এসো।
অথচ তোমার নেতা বলছে না আসো মিছিলে আসো, শান্তি সমাবেশে আসো। রাগ করেন না বাপ, আল্লাহ বলছে মসজিদে এসো, নামাজে এসো, তোমার নেতা বলছে মিছিলে আইছো। তুমি আল্লাহর ডাকে মসজিদে না যাই নেতার ডাকে 500 টাকার জন্য, এক প্যাকেট বিরিয়ানির জন্য, তুমি 23 খেজুরির জন্য তুমি নেতার ডাকে মিছিলে চলে গেলে, শান্তি সমাবেশে। এইবার আপনারা বলেন আল্লাহর প্রতি ঈমান বেশি না নেতার প্রতি ঈমান বেশি? আল্লাহকে যারা বিশ্বাস করবে তারা মসজিদে চলে যাবে, আর যাদের বিশ্বাস 2 নম্বরই ভেজাল আছে এরা চলে যাবে। তাইলে ঈমানের দুটো কোয়ালিটি। 3, ডায়াবেটিস আছে যাদের, ডাক্তার বলে তোমার যে অবস্থা 16% ডায়াবেটিস, 28 পয়েন্ট ডায়াবেটিস। ভালো থাকতে গেলে 5 কিলোমিটার দৈনন্দিন হাঁটা লাগবে ভোর 5টা থেকে। এমনও কপাল পোড়া মুসলমান আছে 5টা থেকে ডায়াবেটিক্সের জন্য 5 কিলোমিটার হাঁটে, অথচ সকাল 6টায়, ভোর 6টায় ফজরের নামাজ কপাল পোড়া মসজিদে যে আল্লাহর কাছে যে বলে না মালিক ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তুমি তো রোগ মুক্ত করার মালিক, সেখানে যে একবার অ্যাপ্লিকেশন করে না। ডাক্তারকে বিশ্বাস করে 5টা থেকে হাঁটে, অথচ আল্লাহকে বিশ্বাস করে ভোর 6টায় মসজিদে যায় না কপাল পোড়া মুসলমান। তাহলে আপনার বিশ্বাস আল্লাহর চাইতে ডাক্তারের উপরে বেশি। আপনার বিশ্বাস, আপনি মনে করেন ডাক্তার ভালো করে, ডাক্তার সুস্থ করে, ডাক্তার ভগবান, ডাক্তার আর জীবন বাঁচাইছে, আর বাবার নাউযুবিল্লাহি মিন যালিক, এই কথা বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে না। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, রোগ মুক্ত করার মালিক একমাত্র আল্লাহ। এই পৃথিবীর কোন ডাক্তার কাউকে সুস্থ করতে পারে না, পারেন তিনি কে? আল্লাহ। তাইলে কপাল পোড়া মানুষগুলো যেখান থেকে সেজদা দিয়ে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে সেখানে যায় না। দুনিয়ার মানুষ, এখান থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম বিভিন্ন কর্মে কাণ্ডে, ব্যবসার মধ্যে, বিভিন্ন পেশার মধ্যে, বিভিন্ন কাজের মধ্যে, এখান থেকে আমরা অরিজিনাল প্রমাণ পেয়ে গেলাম আমার আপনার ঈমানটা কারোর বান্ধবীর উপরে, অনেকের ব্যবসার উপরে, অনেকের নেতার উপরে, অনেকের ডাক্তারের উপরে। তাইলে এখান থেকে বোঝা গেল বাস্তবতার ভিত্তিতে এই বাংলাদেশে যতগুলো মুসলমান আছে 80% ইমানদার, ইমানদার নয় ইমানের দোকানদার। 80% ইমানের বেশ ধরেছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু বাস্তবতায় আল্লাহর প্রতি তাদের আস্থা বিশ্বাস নাই। 80% দোকানদার ইমানের ব্যবসা করে। এমন লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, এটা আইওয়াশ, লোক দেখানোর জন্য তলে তলে ক্রাইম চালায় যায়। এটাকে ব্যবহার করে যে আমি কত বড় বুজুর্গ, পাগড়ি আছে, টুপি আছে, দাঁড়িয়ে আছে, তলে তলে দুর্নীতি, তলে তলে ঘুষ, তলে তলে সুদ, তলে তলে জেনা ব্যভিচার সবকিছু চালায় যাচ্ছে। রাগ করেন না বাপ, আপনাদের ডিসি অফিসে মসজিদ আছে না? ভূমি অফিসে মসজিদ আছে না? সব সেক্টরে মসজিদ একটা করে আছে না? আজান দিলে এইগুলো মসজিদে একটা কাতারও খালি থাকে না, কিন্তু ঘুষগুলো খায় কারা? হ্যাঁ, জিনে খায়, ভূতে খায়, খায় কারা? আজান দিলে মসজিদে যায়, তার মানে কি? কপালে নামাজের দাগ, এটা আয়স। ওর দাড়ি আছে, এটা আয়স। আজান দিলে নামাজ পড়ে, সুন্নতি দাড়ি আছে, পাগড়ি আছে, আবার এক এক ক্লাইন গিলে এক এক সিগনেচারে 20-30 হাজার মেরে দেয়। অবশ্যই এই অঞ্চলের লোক, এসএম পাড়ার লোক খায় না, খায়। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হেতায় আছে ভরি ভরি, হেতায় আছে ভরি ভরি। শোনো এই দেশটার গল্প করি, এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ, কথা ঠিক না? টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, করছে ওরা বড় দেশের চুরি, দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, এ দেশে
বেপর্দা হয়ে কেউ চলে না, তবে সুগন্ধা বিষে লাবণী বিষে জোড়ায় জোড়ায় ছাড়া। এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, তবে মিথ্যা ছাড়া মামলা মুকাদ্দমা গায়েবানা মামলা। শয়তানেও লজ্জা পায় যে আল্লাহ আমি কেন শয়তান হইলাম। যে দেশে গায়েবানা মামলা হয়, সিলেটে মার্ডার হয়, আসামি হয় কক্সবাজার, এদেশে আর আমি শয়তানি করবো কোন জায়গায়? আশ্চর্য হয়ে যাবেন, এদেশের প্রায় 70% মানুষের নামে গায়েবানা মামলা আছে। কত না আছে না? আশ্চর্য হয়ে যাবেন, গা কেঁপে যাবে। স্বামীকে ধরতে যে স্বামীরে না পেয়ে স্ত্রীরে তুলে নিয়ে আসে, ছোট্ট 3 বছর 5 বছরের বাচ্চা বাড়ি। কি জুলুম! একটি কথা এটার মতো বলে দিতে চাই, আপনি যেই দলের, যেই মতের, যেই পথের, যেই সিলসিলারই হন না কেন, মরা কিন্তু একদিন লাগবে, জবাব একদিন দেওয়া লাগবে, প্রত্যেকটা জুলুমের হিসাব তোমাকে দেওয়া লাগবে। কারণ মাজলুমের বদদুয়া আল্লাহ ফেরত দেয় না। আপনি যা যা জুলুম করেছেন, হামলা দিয়েছেন, মামলা দিয়েছেন, জুলুমের স্টিপ রোলাপ চালাইছেন, এই লোকগুলার বদদুয়া ফেরত যায় না। জমা হয়ে হয়ে বোমবাস্টিং যখন হবে, তখন নমরুদ ফিরাউনকে হার মানিয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। যেই কথা আমি বুঝাচ্ছিলাম মুসলমানেরা আমার, তাহলে মনে রাখবেন, প্রত্যেকটা কথা আমার মনে রাখবেন এই মুসলমানেরা। তাহলে 1 নাম্বার হলো ইমানদার। এই মাহফিলে যত মানুষ আমরা আছি, সবাই নিজেদেরকে ইমানদার দাবি করি। মনে রাখবেন, ইমানদার কিন্তু নামে নামে হওয়া যায় না। মুসলিম পরিবারে জন্ম নিলেই ইমানদার হওয়া যায় না। মুসলিম মায়ের গর্ভে জন্ম নিলেই কিন্তু ইমানদার হওয়া যায় না। মুসলিম বাবার ঔরসে জন্ম নিলেই কিন্তু ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে গেলে মনে রাখতে হবে কি করা লাগবে, একটু লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন, ঈমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। এইবার আপনারা বলেন, এই মাহফিলে যারা আছেন ভালো করে বুঝবেন, আল্লাহ ঈমানদারদেরকে কথা কেন বলল? আল্লাহ তো বলতে পারত, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তাইলে এখানে সুদখোর, ঘুষখোর, জিনাখোর, আম খাস সবাই এক জায়গায় হয়ে যেত। আল্লাহ বলতো মানুষ সকল ইসলামের মধ্যে ঢুকো, তাইলে সবাই এর মধ্যে ঢুকে যেত। কিন্তু আল্লাহ কিন্তু বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তাইলে বোঝা যায় ঈমানদারদেরকে বলার কারণ, এমনও ঈমানদার এই পৃথিবীতে আছে, ঈমান আনার পরেও পরিপূর্ণ ইসলাম মানে না। যদি মানতো, আল্লাহ তো এই কথা বলতো না, ঈমানদারগণ ইসলামের মধ্যে ঢুকো। ঈমানদারদেরকে কেন বলবে? আল্লাহ তো আম পাবলিককে বলবে কথা যে তোমরা ইসলামের মধ্যে ঢোকো, কিন্তু ঈমানদারদেরকে বললেন। তাহলে বোঝা গেল এদেশে যারা ঈমান এনেছে সবাই পরিপূর্ণ ইসলাম মানে না। এই জন্য আল্লাহ বলছে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে সোজা হয়ে যাও। এখন আপনারা বলেন, এই ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে কি করা লাগবে? ভাইরে, আপনাদের ফাঁকা বিল আছে না? বিল আছে এলাকায়? এই বিলের মধ্যে যদি আমার ফারুক ভাই যায় কোনো কাজে, ধান কাটতে, ঘাস কাটতে, এলাকার লোক যদি ওনারে দেখে যে আমি দেখলাম ফারুক ভাই বিলের দিকে গেছে, কেউ কি বলবে ফারুক ভাই বিলে প্রবেশ করেছে? বলবে কথা? বলবে না। সাগরে যদি কেউ গোসল করতে নামে, ফারুক ভাইরে যদি দেখে যে সাগরে নামছে গোসল করতে, কেউ যদি দেখে বলবে হ্যাঁ আমি দেখলাম ফারুক ভাই নামছে, কিন্তু এ কথা বলবে না যে ফারুক ভাই সাগরে প্রবেশ করেছে, এ কথা বলবে না। প্রবেশ করেছে বলবে না, নেমেছে, বিলে গেছে, রাস্তায় গেছে। এক কথায় যেখানকার কোনো বাউন্ডারি নাই, সীমানা নাই, গন্ডি নাই, কোনো নির্দিষ্ট এরিয়া নাই, এই জায়গায় গেলে প্রবেশ বলে না। সাগরের কোনো সীমানা নাই,
এই বিলের কোনো এরিয়া নাই, রাস্তার কোনো শেষ নাই, কাজে এখানে গেলে প্রবেশ বোঝায় না। প্রবেশ শব্দটা বোঝায় ওই জায়গায় আপনি যদি আপনার ঘরে ঢুকেন বলবে লোকটা ঘরে প্রবেশ করেছে, আপনি যদি মসজিদে ঢুকেন বলবে লোকটা মসজিদে প্রবেশ করেছে, যদি মাদ্রাসায় ঢুকেন বলবে লোকটা মাদ্রাসায় প্রবেশ করেছে। কারণ মসজিদের দরজা আছে, জানালা আছে, ছাদ আছে, একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে। আপনার ঘরের একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে, আপনার মাদ্রাসার একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে। আর ওই নির্দিষ্ট এরিয়ার ভিতরে ঢুকলেই বলে লোকটা প্রবেশ করেছে। ফাঁকা জায়গায়, ফাঁকা বিলে, ফাঁকা নদী, ফাঁকা সাগর, ফাঁকা রাস্তায় প্রবেশ বলে না। চাইলে আল্লাহ বলতেছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তাইলে বোঝা গেল ইসলামটা ফাঁকা সাগর না, ইসলামটা ফাঁকা বিল না, ইসলামটা ফাঁকা রাস্তা না। তার মানে তুমি মুসলমান হলে আর যা খুশি তাই করে ফেলে, যা খুশি তাই করে ফেলে, যা খুশি তাই করলে না। ইসলামের একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে, একটা গণ্ডি আছে, একটা সীমারেখা আছে। এই সীমারেখার মধ্যে আল্লাহ ঢুকতে বলেন, প্রবেশ করতে। উদখুলু ফিস সিলমি কাফা, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা। এবার আসেন, আপনাদেরকে যেহেতু আল্লাহ বললেন প্রবেশ করো, এখন আপনারা বলবেন হুজুর আমার বাড়ির দরজাটা মেহগুনি কাঠের, আমার মসজিদের দরজাটা হচ্ছে ক্লাসিক্যাল গেট আর থাই গ্লাস, আমার মাদ্রাসার গেটটা স্টিলের গেট। তাইলে আল্লাহ যে বললো ইসলামের মধ্যে প্রবেশ করতে, তাহলে ইসলামের দরজাটা কি? প্রশ্ন আসতে পারে না? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এবার আপনারা বলবেন ইসলামের দরজাটার নাম কি? আমার নবী বলেন ইসলামের দরজাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরজা, এই কালেমাটা হলো ইসলামের দরজা। আবারও বলে যায়, শুনে নেন, আপনি কে, কোন দলের, মতের, পথের, তরিকার, কোন ধর্মের, কোন বর্ণের আমি জানি না, কিন্তু ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে আপনাকে এই কালেমাটা পড়ে ঢুকতে হবে। এই কালেমাটা পড়ে ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। আর এই কালেমাটা শুধু জবান দিয়ে পড়ে মসজিদের দেওয়াল কাপালে ঢোকা যাবে না। এই কালেমাটা জিকির করে কারোর মৃত্যুবার্ষিকী দিয়ে দাওয়াত খেলে গেলে হবে না। এই কালেমাটা পড়ে শুধুমাত্র তুমি তাসবিহ দিয়ে গাল দিয়ে ফেনা তুললে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবা না। এই কালেমাটা মুখ দিয়ে স্বীকার করা লাগবে আর অন্তর দিয়ে বাস্তবে প্র্যাকটিক্যালি মানা লাগবে। আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, ক্ষমতাদাতা নাই, মাবুদ নাই, এইটা বিশ্বাস করা লাগবে। বাস্তবে এর নাম হলো কালেমা। এই মাহফিলে যারা আছেন, তাহলে কালেমাটা হলো ইসলামের দরজা, এটা পড়েই প্রবেশ করতে হয়। এইবার একটা লোক দাঁড়ায় বলেন তো কালেমার অর্থটা কি? জেনারেল লোক বলেন, আলেম কেউ বলবেন না, একজন বলেন কালেমার অর্থ কি? আল্লাহ ছাড়া, বাস, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, এটা একটা অর্থ আমার ভাইজান বললো। আচ্ছা আপনারাই বলেন মাহবুদ কে? মাহবুদ হলো সেই যিনি ছাড়া গোলামি করার কোন যোগ্য আর কেউ নেই। একমাত্র যার গোলামি করা হয়, যার দাসত্ব করা হয়, তিনিই হচ্ছে মাহবুদ। এই মাহফিলে যারা আছেন, আপনি আমি স্বীকার করলাম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, তাহলে এর অর্থ কি? আল্লাহ ছাড়া কারোর গোলামি করব না, এটার অর্থ কিন্তু এটাই। কালেমার অর্থ আল্লাহ ছাড়া কারোর গোলামি করব না, এটাই কালেমার অর্থ। এইবার আপনারা বলেন, সবাই তো মুসলিম, সবাই তো স্বীকার করেছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েছেন। এবার বলেন, আপনি কি আপনার জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহর গোলামি করেন? পারিবারিক জীবনে আল্লাহর গোলামি করেন, অর্থনৈতিক জীবনে আল্লাহর গোলামি করেন, সামাজিক জীবনে আল্লাহর গোলামি করেন, রাজনৈতিক জীবনে আল্লাহর গোলামি করেন, অর্থনৈতিক জীবনে আল্লাহর গোলামি করেন, সাংস্কৃতিক জীবনে আল্লাহর গোলামি করেন, গোটা জিন্দেগিতে কি আপনি আল্লাহর গোলামি? তাহলে কি কালেমা পড়লেন? আপনি তো বললেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। এটা তো ভাই বললো, এখানে যাদের জিজ্ঞাসা করব সেই বলবে আল্লাহ ছাড়া মাহবুদ নাই। তাহলে আল্লাহ ছাড়া যদি মাহবুদ না থাকে, সেই আল্লাহর গোলামি গোটা জিন্দেগিতে করা লাগবে। মসজিদের মধ্যে গোলামি হবে যার, অর্থনীতিতে গোলামি হবে তার, মসজিদের মধ্যে গোলামি হবে যার, রাজনীতিতে গোলামি হবে তার, মসজিদের মধ্যে গোলামি হবে যার, পরিবার নীতিতে গোলামি হবে তার, মসজিদের মধ্যে গোলামি হবে যার, সমাজনীতিতে গোলামি হবে তার। এক কথায় গোটা জিন্দেগিতে এক আল্লাহর গোলামি করা লাগবে, এটাই কালেমার দাবি।
রাগ করেন না বাপ। এই মাহফিলে যারা আছেন আপনারা নামাজ পড়েন না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজে কি বলেন, কখনো কি চিন্তা করছেন? 5 ওয়াক্ত নামাজে একজন নামাজি কি সুন্দর করে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থ কি? তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই। অর্থ তোমারই গোলামি করি। কথা ক্লিয়ার? আচ্ছা আপনারাই বলেন, একটা লোক যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটা ইয়্যাকা না'বুদু দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে প্রায় 48 বারের বেশি বলে তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি। এইবার আসেন, যেই লোকটা একবার বললে ভুল হয়ে যায় যে তোমার গোলামি করি, বাইরে যে মনে নেই, এটার ব্রেন খারাপ। 2 বার বললে ভুল হতে পারে, আসলে বয়স হইছে। 3 বার বললে ভুল হইতে পারে হঠাৎ। কিন্তু যেই লোকটা 48 বারের বেশি বলে তোমার গোলামি করি, এই লোকটা মসজিদের বাইরে যে নাস্তিকের, তাগুতের, ইসলাম বিদ্বেষী, আলেম ওলামা বিরোধীদের গোলামি করে কি করে? জবাব দেন। আপনি মসজিদের মধ্যে বললেন তোমার গোলামি করি, অথচ মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি করেন, মসজিদের বাইরে যে তাগুতের গোলামি করেন, মসজিদের বাইরে যে ইসলাম বিদ্বেষীর গোলামি করেন, যারা আলেম বিরোধী, ইসলাম বিরোধী, এদের গোলামি করেন। আমার প্রশ্ন হলো, আপনি মসজিদে বললেন কি আর বাইরে করলেন কি? বিনা উজুয় মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি উজু করে মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বললেন, তার মানে কি ফরমালিন মুক্ত মুনাফিক? কোনো সন্দেহ নেই। মানুষ মিথ্যা কথা কয় তাই বলে মসজিদে দাঁড়ায় কয়? আপনি কোন দলের কোন মতের আমি জানি না, একবার বুকে হাত দেন। আপনি মসজিদের মধ্যে বললেন ইয়্যাকা না'বুদু তোমার গোলামি করি, তাইলে মসজিদের বাইরে যে তাগুতের, ইসলাম বিদ্বেষী, নাস্তিক, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, এদের গোলামি করেন। ভাইরে, ওয়াদা খেলাপকারী তো মুনাফিক, আপনিও জানেন আমিও জানি। তাইলে 48 বার আল্লাহকে ওয়াদা দিলেন, বাইরে যে ভুলে গেলেন, আপনার একটুও লজ্জা করে না? একটুও খারাপ লাগে না? একটা কথা এনার মতো শুনে নেন, একবার আপনি বললেন তোমার গোলামি করি, আপনার ভুল হয়েছে। 2 বার বললেন আল্লাহ তোমার গোলামি করি, আপনার ভুল হয়েছে। 3 বার বললেন তোমার গোলামি করি, আপনার ভুল হয়েছে। যেই লোকটা 48 বারের বেশি বলে তোমার গোলামি করি, আর বাইরে যে তাগুতের গোলামি করে, আল্লাহর জমিনে এর মতো নাফরমান আরেকটাও হতে পারে না, আরেকটাও হতে পারে না। মিথ্যা কথা বলার একটা লিমিট থাকা উচিত। মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা কন, ইস, অবাক হয়ে যায়। মসজিদের মধ্যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা দেখাও, সঠিক রাস্তা দেখাও, অবিচল থাকার রাস্তা দেখাও, অটুট থাকার রাস্তা দেখাও। অথচ মসজিদের বাইরে এসে আঁকা বাঁকা রাস্তায় কেন? মসজিদের মধ্যে বললেন তোমার গোলামি করি, আর মসজিদের বাইরে যে আর ভাই, তোমার ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই, আপনি নিজেও জানেন ও রাত্রে মদ খেয়ে পড়ে থাকে, তাইলে আপনি মসজিদের মধ্যে বলেন গোলামি করি তোমার, আর বাইরে যে মাতালের গোলামি করেন, লজ্জা করে না? মসজিদের মধ্যে বললেন তোমার গোলামি করি, মসজিদের বাইরে যে একজন জিনাখোরের গোলামি করেন, লজ্জা করে না? মসজিদের মধ্যে বললেন তোমার গোলামি করি, মসজিদের বাইরে যে একজন দুর্নীতিবাজের গোলামি করেন, আপনার কথা কি ঠিক থাকলো? আমার কথা হলো, আপনি মুসলিম, আল্লাহর বান্দা, মসজিদের মধ্যে গোলামি করবেন যার, মসজিদের বাইরেও গোলামি করবেন তার। এখন বলবেন হুজুর গোলামি করব কেন? কেন আমি আল্লাহর গোলামি করব? এক, ইয়া আইয়ুহান নাস তা'বুদু রাব্বাকুম, তিনি আমাদের রব, তিনি আমাদের প্রতিপালক, এই জন্য তার গোলামি করা লাগবে। 2, আল্লাযী খলাকাকুম, তিনি আমাদের সৃষ্টিকর্তা, এই জন্য তার গোলামি করা লাগবে। 3, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটা তিনি বিছানা বানিয়ে দিয়েছেন, এই জন্য তার গোলামি করা লাগবে। এই জমিনটা যদি আল্লাহ বিছানা বানায় না দিত, সব যদি সাগর হয়ে যেত, হাবুডুবু খাইতেন। 4,
ওয়াস সামা বিনা, আল্লাহ আসমানটাকে ছাদ বানায় দিয়েছে, এই জন্য গোলামি করা লাগবে। 5 ওয়ানজালা মিনাস সামাই মা, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এই জমিনে তোমার জন্য ধান বিভিন্ন ফসলাদি সৃষ্টি করে তোমার রিজিকের ব্যবস্থা করে দেন, এই জন্য তোমাকে মালিকের গোলামি করা লাগবে। আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ না করত, গাছগাছালি বনবনালি সবুজ শ্যামলি সবকিছু মরে মরুভূমি হয়ে যেত। কি খাইতেন, কি খাইতেন? এমনি আলুর কেজি 80 টাকা হয়েছিল, তাই প্যালপিটেশন শুরু হয়ে গেছে। পেঁয়াজের কেজি 280 টাকা, তাই অনেকের কাঁপুনি শুরু হয়ে গেছে, পেঁয়াজ ছাড়া খাওয়া শুরু করে দিয়েছে। আর যদি পানি না হয় আল্লাহর জমিনে কিছুই হবে না। তখন তাহলে তিনি আমাদেরকে বৃষ্টির মাধ্যমে এই জমিনে ফসলের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাযী খলাকাকুম, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আপনি বুকে হাত দেন, আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্যের গোলামি করেন কিভাবে? আপনার এই 3.5 হাত বডি তো জো বাইডেন দেয়নি, আপনার এই দেহটা তো ওই ডোনাল্ড ট্রাম্প বানায়নি, আপনার এই দেহটা মোদিজি বানায়নি, আপনার এই দেহটা কোন দলের নেতা নেত্রী আপনাকে দেয়নি। এই দেহটা সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে কোন কে? আপনারা আশ্চর্য হয়ে যাবেন, মালিক যে আমাদের কত অনুগ্রহ করেছে। একটু নিচের দিকে তাকান না ভাই, একটু তাকান। একটা মানুষের কানের মধ্যে আল্লাহ একটা মেশিন লাগাই দিছে, ইথার মেশিন। এই মেশিনের দ্বারা মানুষ কানে তার এক একটা আওয়াজ এক এক রকম লাগে। মায়ের আওয়াজ একরকম, বাবার আওয়াজ একরকম, নানির আওয়াজ একরকম, বন্ধুর আওয়াজ একরকম, বান্ধবীর আওয়াজ একরকম, বাবার আওয়াজ একরকম, বোনের আওয়াজ একরকম, ভাইয়ের আওয়াজ এক এক রকম, এক একজনের কণ্ঠ এক এক রকম লাগে। আচ্ছা আপনারাই কন, যদি এই এক একজনের কণ্ঠ আলাদা আলাদা না হয়ে সবার কণ্ঠ যদি একরকম হইতো, প্যাঁচ লাগতো না? যদি একরকম হইতো কি প্যাঁচ লাগতো? দেখেন, রাত 12টার সময় এসে স্বামী বলতেছে, ওগো দরজা খোলো। এখন একই রকম কণ্ঠ চোরও একদিন 12টায় এসে বলছে, ওগো দরজা খোলো। বুঝেন না আপনারা? কণ্ঠ যদি সবার এক হয়ে যেত, ও বললো দরজা খোলো, এও বললো, তো হয়ে গেল। 2, অনেক স্যাংরা অনেক স্যাংরিনে ভালোবেসে মোবাইলে টেলিফোনে কথা বলে। এখন আপনি ফোন দিয়েছেন, হঠাৎ আপনার বান্ধবী ওয়াশরুমে হোক আর বাইরে যে কোনো জায়গায় গেছে, এখন আপনার টেলিফোনটা আপনার বান্ধবীর মা অর্থাৎ আপনার হবু শাশুড়ি ধরে ফেলছে। এখন কণ্ঠ যদি সবার একই রকম লাগে, আপনি অন্য দিন যা বলতেন ফোন ধরে, আজকেও তাই শুরু করছেন, প্যাঁচ লেগে যাচ্ছে। এই জন্য আমার মালিক এই সবার কণ্ঠ যাতে একরকম না হয়, আল্লাহ মানুষের কানে একটা মেশিন দিছে, ইথার মেশিন। এই মেশিনের দ্বারা একটা মানুষ 2 কোটি আলাদা আলাদা ডিভাইডেড আওয়াজ তার কানে গ্রহণ করতে পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই মেশিনটা যিনি দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আপনার নাকের কথা চিন্তা করেন। মনে করেন আপনার চোখ দুটো অন্ধ, এই নাকের কাছে আপনি একটা আতরের বোতল ধরেন, নাক বলে দেবে, আবার আর নাকে আপনি একটা কিরাসিনের বোতল ধরেন, আপনার কিন্তু চোখ নাই। কি নাই? চোখে দেখতে পাই কিরাসিন কোনটা, আতর কোনটা, কিন্তু চোখ নাই। কিন্তু নাকে তো বলে দেয় কোনটা আতর কোনটা কিরাসিন। এই যে ডিভাইডেড করার ক্ষমতা যিনি দিলেন তিনি কে? ব্যাস। আপনার 4 ভাই বোন, ছোট্টবেলায় আপনার আব্বা মারা গেছে। হঠাৎ আব্বা মারা যাওয়াতে আপনার বড় ভাই ভ্যান চালায়, রিক্সা চালায়, জোন খেটে গাড়ি খেলা চালায় আপনারে মানুষ করছে। 4 ভাই বোন বড় হয়েছে। একদিন অ্যাক্সিডেন্ট করে আপনার চোখ দুটো নষ্ট। 4 ভাই বোনকে ডেকে ফারুক ভাই বলতেছে, ভাই বোন তোদেরকে মানুষ করতে করতে আমি জীবন দিলাম, যৌবন দিলাম, আজকে আমার দুটো চোখ নেই, তোদের থেকে একটা চোখ দিয়ে আল্লাহ দুনিয়াটা দেখি। 4 ভাই বোন দেবে? তোর মতো ভাই আমাদের ছিলই না, দেবে না। প্রিয়তমা স্ত্রী, ম্যাক্সিমাম কক্সবাজার, সিলেট, চট্টগ্রামের মানুষ সব প্রবাসী। আমি মাঝে মাঝে দেশের বাইরে যাই, হয় চট্টগ্রাম, নাই কক্সবাজার, নাই সিলেটি। জিয়ানে যাই, সেখানে চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রাম। চট্টগ্রামের লোক এমন কোন দেশ নাই সেই জায়গায় নাই। আলহামদুলিল্লাহ আমাদেরকে সহযোগিতাও করে অনেক। যাই হোক,
আমি তো দোয়া করি যে আর কিছুদিন গেলে সৌদি আরব আমাদের দখল হয়ে যাবে। যেই পরিমাণ কক্সবাজার আর চট্টগ্রামের মানুষ সৌদি আরবে, আর কিছুদিন গেলে আমাদের আয়ত্তে চলে আসবে আলহামদুলিল্লাহ। যাই হোক, বিদেশে যখন স্বামী বেচারা থাকে, দেশে বসে স্ত্রী কত রকম কথা কয়, তুমি আমার জান, তুমি আমার পরাণ, তোমার জন্য আমি মরতে পারি, জীবন দিতে পারি, একদিন না দেখিলে, এই কত রকমই কথা কয়। হঠাৎ আপনি 5 বছর পর বাড়ি এসছেন, প্রিয়তমা স্ত্রী এনে 2-5 দিন 10 দিন ঘুরলেন ফিরলেন, হঠাৎ স্বামীর মাজায় ব্যথা। এখন ডাক্তারের কাছে গেছে, হসপিটালে যাই রিপোর্ট করায় বলতেছে তোমার 2টো কিডনি ড্যামেজ, যদি কেউ একটা দেয় আরো কিছুদিন বাঁচবা, নাইলে 3 মাসেই শেষ। তখন এই স্বামী রিপোর্টটাই নিয়ে স্ত্রীর কাছে রিসিপশনে বলছে, ওগো তুমি তো বিদেশ থাকতে বলছে তুমি আমার জান, তুমি আমার জন্য মরতে পারো বা এ করতে পারো তা করতে পারো, কলিজা পাখি কত টিয়াই না কইয়েছিলে, আমার জন্য মরা লাগবে না। ডাক্তার বলেছে 2টো কিডনি ড্যামেজ, তোমার থেকে একটা দাও, আল্লাহ দুনিয়ায় আরো কিছুদিন বেঁচে থাকি। ওই বউ কি দেবে? আর বয়স এখনো ঠিক আছে, ও বাড়িও আসবে না, ওখান থেকেই ট্রান্সফার, কথা না, হসপিটাল থেকে ট্রান্সফার, বউ একটা কিডনি দিবে না। বাস, যেই নেতার মিছিল করলেন, এরে ধর, ওরে মার, এরে তাড়া, ওরে খেদা, সারা জীবন যার নামে স্লোগান দিলেন, ওই নেতার কাছে জানতো, নেতা তোমার কথা মতো চলেছি, মিছিল করেছি, এরে ধরেছি, ওরে মেরেছি, আজকে আমার একটা কিডনি নাই, তোমার থেকে একটা দাও। নেতা দিবে না? কি করবে? তোর মতো কর্মী 1 প্যাকেট খিচুড়িতে পাওয়া যায়, ডিম বিরিয়ানিতে পাওয়া যায়, নেতাও একটা কিডনি দিল না, ভাই বোনে একটা চোখ দিল না, আপন প্রিয়তমা স্ত্রী একটা কিডনি দিল না, অথচ তোমার আমার মালিক এই চোখ, কান, নাক, হার্ট, কিডনি, লাংস, বাল্ব, গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো বর্তমান বাজার মূল্য অনুযায়ী 3.5 কোটি টাকা। এই 3.5 কোটি টাকার পাঁচপাতি বিনামূল্যে যিনি দিলেন, কেন তার গোলামি করবেন না? কেন গোলামি করবেন না? বাইরে আপনার 3.5 কোটি, আপনার স্ত্রীর 3.5 কোটি, 7 কোটি, সুখী পরিবার, 1 ছেলে 1 মেয়ে, 3.5 7, তাহলে 4 জন সদস্যের অঙ্গ প্রত্যঙ্গের মূল্য 14 কোটি। বুকে হাত দেন, 14 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ যদি কিনে লাগাতে হতো, কয় বছরে লাগাতেন? কয় বছরে লাগাতেন? কেন করবেন না আল্লাহর গোলামি? কেন করবেন না মালিকের গোলামি? আল্লাহ তো আমাকে আপনাকে সৃষ্টি করেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আমার তাইলে আল্লাহর দেওয়া চেহারা, আল্লাহর দেওয়া ফিটনেস, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া দেহ, আল্লাহর দেওয়া জমিন বিছানা, আল্লাহর দেওয়া আসমানের নিচে থাকবেন, আর এই জবান দিয়ে অন্য কারোর স্লোগান দেবেন, আল্লাহ তোমার এই স্লোগান সহ্য করতে পারে না। কারণ দেহ আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সব আল্লাহ। এই জবান দিয়ে একমাত্র কেবলমাত্র গোলামি হবে, জিকির হবে কার? জোরে বলেন কার? বাস, তাইলে সব জায়গায় গোলামি করব কার? মনে থাকবে আপনাদের? মনে থাকবে আপনাদের? এখন আসেন, তাইলে আল্লাহ ছাড়া মাবুদ নাই বুঝলাম, এবার আসেন কালেমার অর্থ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই। এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো কালেমা পড়েছি, কিন্তু বাংলাদেশে তো আল্লাহর আইন নেই, তাহলে আমাদের করণীয় কি? শুনে নেন মাহফিলের জনগণ, যেই দেশে আল্লাহর শাসন আছে, কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে শাসন ব্যবস্থা চলে, ওই দেশে যদি কোনো অমুসলিম ইসলাম কবুল করে, ওই লোকটার জন্য ওই দেশের আইন অনুযায়ী চলাটাই হলো কালেমার দাবি। কিন্তু যেই দেশে কোরআনের আইন নাই, আল্লাহর শাসন নাই, আল্লাহর বিধান নাই, ওই দেশের কোনো মানুষ যদি কালেমা স্বীকার করে, ওই দেশের মানুষের জন্য কালেমার দাবি হলো, যেদিন থেকে কালেমা স্বীকার করবে, ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করবে। এটা হলো কালেমার দাবি। কারণ আল্লাহ ছাড়া আইনদাতা নাই। তাইলে আমার দেশে যেহেতু সব জায়গায় আল্লাহর আইন নেই, তাইলে আমাদের কাজ হবে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। এটা ঈমানের দাবি, এটা কালেমার দাবি।
যারা বলবেন আমরা কালেমা পড়েছি, এটা কালেমার দাবি। এইবার যদি কেউ এই কালেমা প্রতিষ্ঠার দাবি ভুলে যায়, তার পরিণতি কি হবে? এ ভাই, বি যারা করেছেন একটু হাত তোলেন, যারা বি করেছেন। অনেকে তুলছে না, আবার করার ইচ্ছা আছে নাকি? হাত নামান। বুঝছি, চাদর গায়ে, জ্যাকেট গায়ে হাত তুলতে কষ্ট হচ্ছে, বুঝছি। কবুল 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 কবুল, এক কবুল পড়লে বি হয়ে যায়, কিন্তু আমরা বাঙালিরা খুব ভালো তো, তিনটা বলি নেই, কবুল 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 কবুল, এ তিনটে ও তিনটে, পাকাপোক্ত করার জন্য 6টা কবুল কবুল কবুল। আচ্ছা, কবুল পড়ে বি করার পরে মেয়েটার বাবা হাতটা তুলে দিয়ে বলে, বাবা আমার মেয়ের দায়িত্বটা আজকে থেকে তোমার হাতে তুলে দিলাম। ছেলেটা মেয়েরে বাড়ি নিয়ে এসে বাসর ঘর শেষ। পরের দিন সকালে স্ত্রী একটা তালিকা ধরায় দিছে, শাড়ি, সাবান, সুতা, আইলানা, তিব্বত, কদুত্তের লাখ, সাবান, লিপস্টিক, ঠোঁট পালিশ, আনুমানিক বাজার মূল্য অনুযায়ী 35,000 টাকা দাম। 35,000 টাকার এই তালিকা দেখে স্বামী বলিষ্ঠ কণ্ঠে বলছে, ভাই স্ত্রী, তোমার আত্মীয় আমার আত্মীয়, উভয় পক্ষের আত্মীয় স্বজনের সাক্ষীগণের সামনে আমি তোমারে কবুল পড়ে বিয়ে করছি, কিন্তু কবুলের মধ্যে এগুলো দেওয়া লাগবে, এটা তো কওয়া ছিল না। আমি তোমারে কবুল পড়ে বিয়ে করছি, কিন্তু এইগুলো দিতে হবে, এটা পারবো না, এটা কবুলের মধ্যে কওয়া ছিল না। জান, তুমি আমার ময়না, তুমি আমার টিয়া, তুমি আমার কলিজা, তুমি কোনো বান্ধবীর বাড়ি 3 রাত থাকো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বন্ধুর বাড়ি একই ঘরে কি মেনে নেওয়া যায়? তখন স্ত্রী বলছে যে, স্বামী তুমি আমারে কবুল পড়ে বিয়ে করছো, তোমার কবুলে যদি শাড়ি, সাবান, সুতা, ভরণ পোষণ লেখা না থাকে, তো আমিও তোমারে কবুল পড়ে বিয়ে করছি, রাত খালি তোমার ঘরে থাকতে হবে, এটাও কবুলে লেখা নেই। কথা বলে না? তোমার কবুলে যদি শাড়ি, সাবান, সুতা, তেল, সাবান দেওয়া লেখা না থাকে, আর কবুলেও লেখা নেই রাত খালি তোমার ঘরে থাকা লাগবে, ওটা বাদ দাও, আজ বয়ফ্রেন্ডের বাড়ি, কাল আবার তোমার বাড়ি। এই সংসার কি টিকবে? থাকবে? মারামারি লাগবে না? স্বামী যদি ভরণ পোষণ না দেয়, বউ কি টিকবে? স্ত্রী যদি পরপুরুষের ঘরে যায়, এই সংসার কি থাকবে? চুল ছিঁড়াছিঁড়ি, কিলাকিলি, মারামারি, ঘুষাঘুষি, এক পর্যায়ে তালাক তালাক তালাক, তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, সব তালাক। তালাক দিয়ে বাপের বাড়ি পাঠায় দেয়। শুনে নেন সচেতন নাগরিক আপনারা, একদিনের কবুলের ভিতরে মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া লাগবে, এটা কবুলের দাবি, এটা কবুলের শর্ত। যেদিন আপনি কবুল পড়ে বিয়ে করেছেন মেয়েটারে, ওই দিনের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বউটাকে ভরণ পোষণ, শাড়ি, সাবান, সুতা দেওয়া লাগবে, এটা কবুলের শর্ত, কবুলের দাবি। যেদিন থেকে মেয়েটাও কবুল পড়েছে, ওই দিনের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই স্বামী যতদিন বাঁচবে, ওই স্বামীর বিছানা ছাড়া পর পুরুষের বিছানায় যাওয়া যাবে না, এটাও কবুলের দাবি, কবুলের শর্ত। এই কবুলের শর্ত যদি ভুলে যায় স্বামী, এই কবুলের শর্ত যদি ভুলে যায় স্ত্রী, এই সংসার যেমন টিকে না, অশান্তি লেগে যায়, দাও দাও করে আগুন লেগে যায়, এক পর্যায়ে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠায় দেয়। আমার মালিকও ডাক দিয়ে বলে, বান্দা যেদিন থেকে তুমি স্বীকার করেছো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিনের পর থেকে আল্লাহর জমিনে একদিনের কবুলের ভিতরে মৃত্যুর আগ পর্যন্ত যেমন বউকে ভরণ পোষণ দিতে হবে, এটা কবুলের দাবি। আপনি যেদিন থেকে কালেমা স্বীকার করেছেন, ওই দিনের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা লাগবে, এটাও কালেমার দাবি। কবুলের শর্ত ভুলে গেলে যেমন ওই সংসার টিকে না, কালেমা প্রতিষ্ঠার সত্য যদি মুসলমান ভুলে যায়, এই সমাজেও অশান্তি লাগে, সমাজ টেকে না। কথা বলেন? কবুলের সত্য ভুলে গেলে যেমন সংসার টিকে না, কালেমা প্রতিষ্ঠার দাবি যদি ভুলে যায়, এই সমাজও টেকে না। আজকে পেঁয়াজের দাম 250 টাকা, আলুর দাম 80 টাকা, দ্রব্য মূল্যে আগুন, দাও দাও করে অশান্তির দাবানল, জুলুম জুলুম জুলুমের স্টিম রুলার, চোর চোর দুর্নীতিবাজ, জুলুমের অশান্তির আগুন এই সমাজে জ্বলতেছে। একটাই কারণ, এ মুসলমান কালেমা পড়েছে ঠিকই, কিন্তু কালেমার প্রতিষ্ঠা করার দাবি ভুলে গিয়েছে, যার কারণে সমাজে অশান্তি। কারণ এই সমাজের মানুষ যদি কালেমা প্রতিষ্ঠা করত, তাইলে আজকের এই দ্রব্য মূল্যে আগুন না, এই জুলুমের স্টিম রুলার চলতো না। কালেমা প্রতিষ্ঠিত হয়ে গেলে এই সমাজে শান্তির ঝর্ণা ধারা বয়ে যেত। কাজী তোমরা কালেমা প্রতিষ্ঠার দাবি
দাবি ভুলে গিয়েছো, যার কারণে অশান্তি। শোনো, ওই কবুলের সত্য ভুলে গেলে যেমন তালাক দিয়ে বাপের বাড়ি পাঠাইছে, আল্লাহ বলছে তোরা যারা কালেমা পড়েছিস, ইসলামী আন্দোলন ভুলে গিয়েছিস, কালেমা প্রতিষ্ঠার দাবি ভুলে গিয়েছিস, তোরা মর, আমিও তোদেরকে তালাক দিয়ে জাহান্নামে ঢুকায় দেব। কবুলের সত্য ভুলে গেলে যেমন তালাক দিয়ে বাপের বাড়ি পাঠায় দেয়, মুসলমান কালেমা প্রতিষ্ঠার দাবি ভুলে গেলে আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠায় দেবে তালাক দিয়ে। যা, আমার খেয়েছিস, আমার পড়েছিস, আমার জমিন, আমার আসমান, অথচ আমার গোলামি না করে তাগুতের গোলামি করেছিস, যা জাহান্নামে চলে যা। যা। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট নিয়েন না বাপ, কথাগুলো বুঝার চেষ্টা করতে হবে। তাইলে কালেমাটা হলো ইসলামের দরজা। কালেমাটা কি? ইসলামের দরজা। এবার আসেন দুনিয়ার মানুষ, এই কালেমা দিয়ে দরজা দিয়ে দিলাম। দরজা দেওয়ার পরে আপনি আমি ইসলামের মধ্যে প্রবেশ করলাম। ইসলামের মধ্যে প্রবেশ করার পরে ইসলামের প্রথম পিলিয়ারের নাম হলো নামাজ। নামাজ, জোরে বলেন কি? ইসলামের প্রথম পিলিয়ারের নাম হলো নামাজ। নামাজ, নামাজ। মনে রাখবেন মুসলমান, আপনি যদি আসরের পর ইসলাম কবুল করেন, আপনার কাজ হবে মাগরিবের নামাজ জামাতে আদায় করা। আপনি যদি মাগরিবের পরে ইসলাম কবুল করেন, আপনার কাজ হবে ঈশার নামাজ জামাতে আদায় করা। ঈশার পরে যদি ইসলাম কবুল করেন, আপনার কাজ হবে ফজরের নামাজ জামাতে আদায় করা। এবার আসেন দুনিয়ার মানুষ, যে যত বড় জিকির করেন, নামাজ, যে যত বড় দান করেন, হজ করেন, রোজা করেন, যাকাত দেন, যা করেন না কেন, নামাজ ব্যতীত আপনার জীবনের কোনো একটা ভালো কাজের প্রতিদান আপনি পাবেন না। আপনি নামাজ পড়েন না, কিন্তু লক্ষ কোটি টাকা দান করেন, কোনো বেনিফিট পাওয়া যাবে না। আপনি নামাজ পড়েন না, 30টা রোজা রাখেন, কোনো লাভ হবে না। নামাজ পড়েন না, কিন্তু 10 বার হজ করেছেন, কোনো লাভ হবে না। মনো মুসলমানেরা, প্রথমত কাজ হবে আপনাকে ব্যক্তি জীবনে নামাজ প্রতিষ্ঠিত করা, এরপরে পারিবারিক জীবনে নামাজ প্রতিষ্ঠিত করা, এরপরেই আপনার কাজ হবে রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েম করা। মনে রাখবেন দুনিয়ার মানুষ, আবারও বলি, প্রথম কাজ হবে আপনার ব্যক্তি জীবনে নামাজ কায়েম করা। কোন জীবনে? সবাই বলেন, কোন জীবনে? আপনার প্রথম কাজ হবে ব্যক্তি জীবনে নামাজ কায়েম করা, এরপরে কাজ হবে পারিবারিক জীবনে নামাজ কায়েম করা, 3 নম্বরে আপনার কাজ হবে রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েম করা। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর আমি নামাজ পড়ি না, কিন্তু নামাজ কায়েমের আন্দোলন করি, কাম হবে না। আরে ভাই, আমি যদি সিগারেট খাই আর আরেকজনকে বলি ভাই সিগারেট খাইস নি, এটা হারাম, কথা কথা। আমি সিগারেট খাইছি, আর একজনকে বলতেছি ভাই সিগারেট খাওয়া হারাম, খবরদার এর ধারে কাছে যাবেন না, অথচ আর হাতে কি? ও কি মানবে? বাটপার, তুই সিগারেট খেয়েছি, আমার সিগারেট হারাম, ও মানবে না। তাহলে আগে আমাকে এটা বাদ দিতে হবে, তারপরে আমাকে মানুষকে বলতে হবে এটা হারাম। কথা কন না কেন? বুঝতেছেন আপনারা? চাইলে আগে আপনাকে নামাজ আপনার ব্যক্তি জীবনে কায়েম করতে হবে। এখন আসেন, এই দুনিয়ার মানুষ রাগ করেন না, এখন ব্যক্তি জীবনে নামাজটা কায়েম কয়জনের আছে? আর নামাজ যারা পড়ে কিভাবে পড়ে একটু ছোট্ট করে ধরায় যে আমি পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, 3টা জীবনে আপনাদেরকে ধরায় দেব। প্রথম হলো ব্যক্তিগত জীবনে আপনি যে নামাজটা পড়েন একটু মিলায় নেন। বাইরে নামাজ বেহেশতের চাবি, ওযুর নামাজের চাবি। এই মাহফিলে যারা আছেন আপনারা বলেন নামাজের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা? এরপরে নামাজ, এই মাহফিলে যারা আছেন রাগ করেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। নামাজ বেহেশতের চাবি। এখন যেই চাবি দিয়ে তালা খুলবেন, নামাজটা তো সহি শুদ্ধ হওয়া লাগবে, লাগবে না? লাগবে না? একটা মানুষ দাঁড়ায় বলেন তো নামাজ ভাঙ্গার কারণ কয়টা? কয়টা? 19টা। এতগুলো মানুষ যদি আমি জিজ্ঞাতাম নেইমারের গার্লফ্রেন্ড কয়টা, অন্তত 20 জন বলতো। মেসির কয়টা বাচ্চা, তাও বলে দিত। কিন্তু নামাজ ভাঙার কারণ কয়টা? আমরা মুসলমান খুবই দুঃখজনক। বাইরে নামাজ ভাঙ্গার কারণ 19টা। প্রথম নাম্বার কারণ কি? এই যে আমার চাচা অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ। 1 নাম্বার কারণ নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। আপনার তেলাওয়াত যদি সহি না হয়, আপনার নামাজ ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। এখন আসেন,
সূরা ফাতিহার শুরুতে আমরা যেটা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ। হা বড় হা দিয়ে প্রকৃত যেটা আছে এটা দিয়ে যদি বলেন হামদু, তাইলে সমস্ত প্রশংসা আল্লাহ। কিন্তু কেউ যদি এটার ডিফারেন্স না বুঝে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে অর্থ হবে সমস্ত নোংরা জিনিস আল্লাহর। কি অর্থ হলো? সমস্ত নোংরা জিনিস আল্লাহর। এইবার আপনারা বলেন 30 বছর নামাজ পড়েন, 30টা বছর আপনি আল্লাহরে নোংরা জিনিস দিলেন, আল্লাহ কি আপনারে ভালো জিনিস দেবে? কথা তো ক্লিয়ার। অনেকেই নামাজ পড়ে, গজব হয়, বিপদ আপদ কাটে না, মুসিবত কাটে না, ব্যবসা বাণিজ্য লাজ, হুজুর দোয়া করবেন বিপদ আপদ কাটে না। আরে কাটবেটা কি করে? আপনি তো আল্লাহরে নোংরা জিনিস দেন। আপনি যদি কাউরে নোংরা জিনিস দেন, সে তো আপনারে ভালো জিনিস দেবে না। একটা ছোট্ট ডিফারেন্স ধরাই গেলাম, আমি পূর্ণাঙ্গ নামাজ আপনাদের বুঝাচ্ছি না, একটা অক্ষরের ডিফারেন্স ধরালাম। মানুষ আজকের উদাসীন। এমন লোক আছে 30 বছর নামাজ পড়ে, সুবহান রাব্বিয়াল আলার অর্থ জানে না। 40 বছর নামাজ পড়ে, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানে না। রাগ করেন না আমার কথায়, বুঝার চেষ্টা করেন। 40 বছর নামাজ পড়েন, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ কি বলতে পারেন না? এর চাইতে লজ্জাজনক আর কিছু নাই। এক মন্দিরের পাশ দিয়ে এক মুসলমান যাওয়া আসা করে। এই এক হিন্দু পুজো শেষ করে বের হইছে, এক মুসলমান জিজ্ঞাসা করছে, ভাই তুমি এই মন্দিরে যাও কি করতে? বলে পূজা দিতে যাই। কার নামে দাও? কয় মার নামে, বাবার নামে, মাসির নামে, পিসির নামে, বিপদ আপদ কাটানোর নামে, ব্যবসার নামে, বিভিন্ন নামে পূজা দেই। বলে এই পূজাটা কার কাছে দাও? তখন ওই হিন্দু লোকটা বলতেছে, এই মন্দিরে আপনাদের মসজিদে যারা ইমাম মুয়াজ্জিন থাকে, এটা মিলাদ দিলে 50-100 টাকা দিয়ে দেন, হুজুর তাঁরে নাইরে করে দোয়া করে ছেড়ে দেয়। আমাদের মন্দিরেও একটা ঠাকুর থাকে, এরে 50-100 টাকা দিলে ও মন্ত্র পড়ে আমাদের একটা টিপ দেয়, একটু প্রসাদ দেয়, পূজা শেষ। উনিও মন্ত্র পড়ে দেয়, 50-100 টাকা দিলে আমার মাসির নামে একটু পূজা দেন, হতরামিন্দ্র মহাসুরিন্দ্র অল্ল অল্লাম জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং, ও মন্ত্র পড়ে একটু টুপ দিয়ে দেয়, একটু প্রসাদ দিয়ে দেয়, শেষ। তখন মুসলমানরা বলতেছে, ভাই আপনি পূজা কয় বছর করেন? 25 বছর। 25 বছর যে আপনার ব্রাহ্মণ ঠাকুর কি মন্ত্র পড়লো, এর অর্থ কি বুঝেন? তা তো বুঝি না। 25 বছর পূজা করে, কি মন্ত্র পড়ে বুঝে না, বাদ দিলাম। এবার আসেন, হিন্দুদের এক মুসলমানদের মসজিদের ধার দিয়ে রমজান মাসে এক হিন্দু লোক যাওয়া আসা করে। মসজিদের ধার দিয়ে রমজান মাসে এক হিন্দু যাওয়া আসা করে। আর রমজান মাসে তারাবিতে একটু রুকু সেজদা ঘন ঘন হয় না? ঘন ঘন হয়। এখন এক হিন্দু জিজ্ঞাসা করতেছে, ভাই আমি যখন তোমাদের মসজিদের ধার দিয়ে আওয়া যাওয়া করি, তোমাদের ইমাম খালি কয় সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা হামিদা হামিদা, এত হামিদা হামিদা। আসলে এই হামিদা কার মেয়ে? এর বাপের নাম কি? এর বাড়ি কোথায়? তখন মুসলমানরা বলছে, 35 বছর নামাজ পড়ি, এই হামিদা কার মেয়ে আমিও চিনি না। 35 বছর নামাজ পড়ে, হামিদা কার মেয়ে জানে না। ভাই রে, ওই লোকটা 25 বছর পুজো করলো, ব্রাহ্মণ কি মন্ত্র পড়ে বোঝে না। আপনি আমি 35 বছর নামাজ পড়ি, অথচ সুবহান রাব্বিয়াল আলার অর্থ জানি না, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানি না। আজকে আমাদের নামাজে আন্তরিকতা আসে না কেন? আজকে আমাদের নামাজে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা আসে না কেন? আমরা বুঝে শুনে পড়ি না, ওই তাইরি না রে, কারণ আমরা তো বুঝি না। এই জন্য আমাদের আন্তরিকতা আসে না, ভক্তি আসে না, শ্রদ্ধা আসে না, ভালোবাসা আসে না, খুশু খুশু ভাব আসে না। আরে সাহাবাদের দিকে তাকান না, তারা নামাজ পড়ছে, এক খতম কোরআন তেলাওয়াত শেষ করে ফেলেছে। তারা নামাজ পড়েছে সারাটা রাত, 6 রাকাত 8 রাকাত নামাজে কোরআন খতম করে ফেলেছে। সাহাবারা নামাজ পড়েছে, নামাজের মধ্যে পায়ে তীর ঢুকে গিয়েছে, তীর নামাজ শেষ হয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকছে। সাহাবারা টেনে বের করতে যায়, চিল্লাচিল্লি করে বের করতে পারে না। নবী বলছে, আলী তুমি নামাজে দাঁড়াও, কয় রাকাত নামাজ পড়ে নাও। আলী, নবীজি জানে আলী যখন নামাজে দাঁড়ায় দুনিয়ার কোনো খেয়াল তার থাকে না। আলী নামাজে খাড়াইছে, রাসূল বলছে এই সুযোগে ওর তীরটা টেনে বের করো। আলী নামাজে দাঁড়াইছে, সাহাবারা তার পায়ের ভেতর থেকে তীরটা বের করে ফেললো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারে না। কি নামাজ! হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছিল। ও দুনিয়ার মানুষ, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল জঙ্গলের কিনারায়, পাহাড়ের পাশে।
তালহা রাদিয়াল্লাহু তাআলা একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। নবীর সাহাবাদের মধ্যে, আনসার সাহাবীদের মধ্যে অন্যতম একজন নামকরা সাহাবী ছিলেন। অসংখ্য খেজুরের বাগানের মালিক ছিলেন হযরতে তালহা। মনে রাখবেন মুসলমানেরা, তালহা রাদিয়াল্লাহু তাআলার একটা ছোট্ট বাচ্চা, তার স্ত্রী এসে ডাক দিয়ে কয় দিনের বেলায়, প্রিয়তম স্ত্রী, ও স্বামী আমার, শুনে নাও। স্ত্রী বলছে, স্বামী আমার, আমি একটু সংসারের কাজ কাম করবো, তুমি আমার বাচ্চাটা নিয়ে একটু তুমি বসো, বারান্দায় বসো, একটু আমি একটু কাজ কাম করি। এবার স্বামী তার ছোট্ট বাচ্চাটারে নিয়ে বসলেন। ইতিমধ্যে হঠাৎ করে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় এলো, আমার বাচ্চা বসতে পারে, বাচ্চা খেলতে পারে, কাজে আমার বাচ্চার এক্সট্রা ধরা লাগছে না, সময় দেওয়া লাগছে না, আমি পাশেই বসলে আলহামদুলিল্লাহ। কাজে আমার বাচ্চা যেহেতু খেলছে, সময় নষ্ট না করে কয়েক রাকাত নফল নামাজ আমি আদায় করি। ছোট্ট বাচ্চা পাশে খেলতেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় যখন গেলেন, নামাজ পড়তে পড়তে হঠাৎ করে জঙ্গল থেকে একটা বিষাক্ত সাপ এসে তালহার বাচ্চাটারে পেঁচায় ফেলেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চাটারে সাপে পেঁচায় ফেলেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড় দিয়েছে, দেখে সর্বনাশ, আমার স্বামী নামাজ পড়ে আর আমার ছোট্ট বাচ্চাটারে সাপে পেঁচায় ফেলছে। স্ত্রীও কেমন স্ত্রী, নামাজের ডিস্টার্ব করলেন না, নামাজ ভাঙলেন না, চিল্লা চিল্লি করলেন না। আশেপাশের থেকে কয়েকটা লোক ডেকে এই বাচ্চাটারে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা কিছুক্ষণ পরে নামাজ যখন শেষ, সালাম ফিরায় বাড়ির মধ্যে লোকের হাতের মধ্যে লাঠি সটা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, প্রিয়তম স্ত্রী, আমার বাড়ির মধ্যে এত লোক কেন? এই লোকগুলার মধ্যে হাতের মধ্যে লাঠি সোটা কেন? তখন স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার কাছে যখন আমার বাচ্চাটা আমি দিয়ে গেলাম, বললাম কাজ করব, তুমি আমার বাচ্চাটারে বসায় নামাজে দাঁড়াইছিলা, বিষাক্ত একটা সাপ এসে আমার বাচ্চাটারে পেঁচায় ফেললো। শুনে নাও গো স্বামী, আমার বাচ্চাটাকে যখন সাপে ফেঁসাইছে, তুমি নামাজ পড়ছিলে বলে আমি তোমার নামাজে ডিস্টার্ব করি নাই, আমি তোমার নামাজে কোনো রকম প্রতিবন্ধকতা করি নাই, আমি এলাকার মানুষ ডেকে আমার বাচ্চাটারে বিপদ মুক্ত করলাম। ও স্বামী, তোমার চোখের পাশেই তো আমার বাচ্চাটা খেলছিল, তোমার পাশেই তো আমার বাচ্চাটারে সাপে ফেঁসালো, এত লোকগুলো এসে বাচ্চাটারে বিপদ মুক্ত করলো, তোমার পাশেই তো এত কিছু ঘটলো। ও আমার স্বামী, তুমি কি কিছুই বলতে পারো না? হযরতে তালহা ডাক দিয়ে বলে, স্ত্রী রে, কসম আল্লাহর, আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, আমার বাচ্চাটারে কখন সাপে পেঁচাইছে, কখন বিপদ মুক্ত করছো, কসম আল্লাহর আমি কিছুই বলতে পারি না, আমি কিচ্ছু বলতে পারি না। এই ছিল নামাজ, এই ছিল নামাজ সাহাবাজ মাইন্ডেড। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, প্র্যাকটিক্যালি নামাজ শিখবেন। নামাজের মতো নামাজ যদি 2 রাকাত হয়, এটাই নাজাতের উসিলা হবে। 40 বছর নামাজ পড়েন কিন্তু সহি শুদ্ধ হয় নাই, আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার রাসূল যখন মেরাজ থেকে আসলেন, প্রথমে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? তখন এক নবী বলতেছে, ওগো মুহাম্মদ, তোমার উম্মতেরা হবে দুর্বল, এদের হায়াত কম, এরা কিন্তু ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সংসার সবকিছু তালমেল ঘুরে এই 50 ওয়াক্ত কুলাইয়া পারবে না, তুমি আবার যাও। যাইতে যাইতে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আনলেন। এইবার নামাজ যখন নিয়ে আসলেন নবী কাবার চত্বরে, জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 5 ওয়াক্ত নামাজ আনলেন, এই নামাজ পড়তে হয় না খাইতে হয় না মাখতে হয়, এটা কি আপনি শিখছেন? আমি তো নামাজ আনছি কিন্তু প্র্যাকটিক্যাল তো শিখে আসিনি। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, নবীজি, নামাজে কয়টা সিজদা দিবেন, কখন কখন নামাজ পড়বেন, কয়টা রুকু করবেন, রুকুতে কি কি পড়বেন, সিজদায় কি পড়বেন, বৈঠকে কি পড়বেন, খাড়ায় কি পড়বেন, প্র্যাকটিক্যালি নামাজ তো আপনি আনেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ আনছেন কিন্তু কখন কখন কি কি পড়বেন এটা তো শেখেন নাই। তখন রাসূল বলছে, জিবরিল, আমার তো প্র্যাকটিক্যাল আনা হয়নি। তখন জিবরাইল বলছে, হুজুর আসেন, আমি এই কাবার চত্বরে আপনাকে প্র্যাকটিক্যালি নামাজ শেখাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম কাবার চত্বরে আমার নবীকে প্র্যাকটিক্যালি নামাজ শিক্ষা দিয়েছিলেন। কেমনে হাত বাঁধতে হয়, কেমনে রুকু করতে হয়, কেমনে সিজদা দিতে হয়, কেমনে আপনার নামাজ পড়বে, সব প্র্যাকটিক্যালি নামাজ শিখালেন। কাজে আপনাদেরকে বলে যায়,
আমার আলোচনার সময় সংক্ষিপ্ত। আমি যদি এখন প্র্যাকটিক্যালি নামাজ শেখাই, আমার এখন মাইকটাই ছেড়ে উঠে খাড়ানো লাগবে, কাজে এখন প্র্যাকটিক্যাল নামাজ শেখাইতে গেলে অনেক ঝামেলা। কাজে আপনাদেরকে বলি, স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ভালো ভালো আলেমের কাছ থেকে প্র্যাকটিক্যালি নামাজ শিখবেন। আবারও বলতেছি, একটা স্লোগান ছিল বাংলাদেশে, এইডস রোগ বাঁচতে হলে জানতে হবে। স্লোগান আপনাদেরকে বলছি, জান্নাতে যেতে হলে জানতে হবে নামাজ বেহেশতের চাবি। এখন এই চাবি যদি আপনার ঠিকঠাক না হয়, এই চাবি দিয়ে তো জান্নাতের তালা খুলবে না। এই জন্য অনুরোধ করব, প্র্যাকটিক্যালি নামাজ শিখবেন, সহি শুদ্ধ নামাজ শিখবেন, নামাজের প্রত্যেকটা তাসবিহ অর্থ সহ শিখবেন। তাইলে দেখবেন নামাজের মধ্যে আন্তরিকতা আসবে, খুশু খুশু ভাব আসবে। নাইলে কিন্তু এদিকে তাকাবেন ওইদিকে তাকাবেন, তাইলে নাইলে করে সময় পাস হয়ে যাবে। ওই যে বাংলাদেশের এক লোক গেছে সৌদি আরবে হজ করতে, এখন গ্রামের লোক, এলাকার লোক এসে বলছে, তুই তো সৌদি আরবে গেলি, ওদের ভাষা তো সব আরবি, তুই কি কিছু বুঝলি? তখন বলতেছে, ওদের সব আরবিতে কয়, শুধু আজানটা সূরা ফাতিহাটা বাংলায় কয়। বুঝেন নাই? সব আরবিতে কয়, শুধু আজানটা সূরা ফাতিহাটা বাংলায় কয়। তার মানে এই দুটো ছাড়া ওরা আর কিছু জানা নেই। কথা বুঝছেন? কাজী আপনাদেরকে বলবো, তাসবিহ সহ অর্থ সহ পড়বেন, নামাজের হক আদায় করে পড়বেন। মনে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আসেন, নামাজ প্রাথমিক পর্যায়ে ব্যক্তি জীবনে কায়েম করতে হবে। কয় বছর, কয় ওয়াক্ত পড়বেন? জোরে বলেন, কয় ওয়াক্ত? আরো জোরে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ? এ ভাই পড়বেন, পড়বেন। এমন লোক আছে ফজরের নামাজ যায় ঘুমে। গাবো? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, খুঁজলে না একবারও নাজাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না গোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক কিনা? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, নামাজ পড়বেন না কেন? কেন পড়বেন না নামাজ? আল্লাহর কৃতজ্ঞতা যদি একটা একটা করে আপনাদের দেখায়। বাইরে আপনারা কুত্তা পোষেন, কুত্তা। আমি একটু বোঝানোর জন্য বলছি, আমার আলোচনার মধ্যে একটু উদাহরণ দিয়ে দিয়ে বোঝাই, যাতে করে মানুষ সহজে বুঝতে পারে। কুত্তা পোষেন না আপনারা? পোষেন না? কুত্তা পোষা একেবারে নাজায়েজ এমনটা কিন্তু না। কুত্তা পোষা জায়েজ আছে। ব্যবসা প্রতিষ্ঠান, আপনার বাড়ির নিরাপত্তার স্বার্থে, সিকিউরিটির জন্য আপনি পুষতে পারবেন, তবে ওর একটা নির্দিষ্ট বাউন্ডারি, নির্দিষ্ট এরিয়া থাকবে। ইহুদি খ্রিস্টানদের মতো কোলে পিঠে চুমা খেয়ে খাড়িতে বাড়িতে এখানে না, একটা নির্দিষ্ট এরিয়ায় বাউন্ডারির মধ্যে সিকিউরিটির জন্য আপনি কুত্তা পুষতে পারবেন। এটা জায়েজ আছে, না জায়েজ না। তবে ওদের মতো ঢলাঢলি মাখামাখি খোলাখুলি এটা জায়েজ নাই। এখন আসেন, এক লোকের বাড়ি একটা কুত্তা আছে। এই লোকটা শুক্রবারের দিন 2 কেজি গরুর গোশত দিয়ে দুপুর বেলায় ভাত খাইয়ে, দুপুর বেলায় গরুর গোশত দিয়ে ভাত খেয়ে একটা গরুর গোশের হাড় চাটতেছে। কি চাটতেছে? গরুর গোশের হাড়। হাড় চেনেন না? কেজি কত আপনাদের? 600, 700, 900। ওরে সর্বনাশ, 900 টাকা কেজি। আমাদের দিকে একটু কমছে, 620 টাকা। তাহলে আগে বললে কিছু গোশ আনতাম।
গরুর গোশের হাড় যখন খাচ্ছে, এই পোষা কুত্তাটা উঠোনের মাঝখানে একটা শুকনা হাড় খেয়ে যদি কুত্তাটা তার মালিকের কাছে মাথা নোয়ায় দিতে পারে, আপনি মাছ খাচ্ছেন, ফল খাচ্ছেন, এত নাজ নিয়ামত খাচ্ছেন, আমার কপালটা কি নত করা দরকার আছে না? করবেন তো ইনশাল্লাহ? একটু দুহাত তুলে আল্লাহরে দেখান তো ভাই, বলেন আল্লাহ আগামী ফজর থেকে স্বেচ্ছায় সব জ্ঞানে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে দাও, বলেন আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আরে ভাই, অনেকের বয়স 40, অনেকের বয়স 45, অনেকের বয়স 30, বৈজ্ঞানিকেরা ডাক্তারেরা বলতেছে এভারেজ 55-50, তো অলরেডি তো 40 হয়ে গেছে, আর মাত্র 20। আপনি আর কবে মসজিদে যাবেন? এটা তো বৈজ্ঞানিকদের গবেষণা, কিন্তু আল্লাহ বলছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে কেউ জানে না। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাহলে 40 তো শেষ, 20 তো শেষ, 30 তো শেষ, আসেন না বাদ বাকি গুলো আল্লাহর গোলামি করি। আসেন না বাদ বাকি 20 বছর আল্লাহর সামনে মাথা নত করি। পারবেন না ভাই? চিন্তা করতেছেন এখন যৌবন আছে, শক্তি আছে, 4 হাঁটু এক জায়গায় হোক মসজিদে যাব, মরার 1 সপ্তাহ আগে মসজিদে যাব। এই মরার 2 সপ্তাহ আগে যদি তোর প্যারালাইসিস হয়, কত মানুষ তো স্ট্রোক করে পড়ে আছে বছরের পর বছর, কত মানুষ তো আইসিইউতে পড়ে আছে মাসের পর মাস, তারা কেমনে খাচ্ছে, কেমনে নামাজ পড়ছে? কাজে সময় আসে, ফিরে আসেন, আল্লাহর কাছে দণ্ডা দেন, তিনি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। পড়বেন তো নামাজ? আমার এবার আসেন, শুধু নামাজ পড়লেই চলবে না, নামাজ থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। এবার প্রশ্ন করবেন হুজুর নামাজ কি শেখায়? আমরা তো যায় আর আসি 30 বছর 40 বছর নামাজ পড়ি, কিন্তু নামাজ কি শেখায় আজ অবধি এটা আমরা জানলাম না। এই মাহফিলে যারা আছেন আপনাদেরকে একটু ধরা দেন, 1 নাম্বার নামাজ আমাদের শিক্ষা দেয়। এই মাহফিলে যারা আজকের 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিচ্ছেন, কোরআন হাদিসের বয়ানগুলো থেকে কিছু না কিছু আপনারা শিখে বাড়ি যাচ্ছেন, কিন্তু 40 বছর নামাজ পড়েন, 40 বছর নামাজ থেকে কি শিক্ষা নিয়েছেন? কিছুই শিখতে পারেন নাই। আজকে প্রশ্ন করবেন হুজুর নামাজ আবার কি শেখায়? 1 নাম্বার নামাজ শিক্ষা দেয় জাতি ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এটা নামাজের 1ম নাম্বার শিক্ষা। এই মাহফিলে যারা আছেন, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম আমি জানি না, কিন্তু নামাজ শিক্ষা দেয় ঐক্যবদ্ধ হওয়া লাগবে। একটু দেখে নেন, নামাজের তাকবীর যখন হয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম 4 দল 14 দল, ফুরফুরা, আটরশি, মাছ ভান্ডারি, সকল দলের মতের পথের লোকগুলো এক কাতারে দাঁড়ায় যায়। কে আওয়ামী লীগ, কে বিএনপি ডানে বায়ে তাকায় না, কে জামাত, কে আওয়ামী লীগ তাকায় না, একই সাথে পাশাপাশি দাঁড়ায় যায়। ইমাম সাহেব আল্লাহু আকবার বললে সবাই যায়, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বললে সবাই দাঁড়ায় যায়। তাহলে এক হওয়ার কারণে মসজিদের মধ্যে কখনো কখনো জামাতের পাও লাগে আওয়ামী লীগের গায়ে, আবার আওয়ামী লীগের পাও লাগে বিএনপির মাথায়। বলেন তো মসজিদের মধ্যে বলে নাকি তুই শালা বিরোধী দল, তোর পাও লাগলো কেন? বলে বলে এ কথা কোন বলে? তাহলে মসজিদের মধ্যে এক হওয়ার কারণে মসজিদের মধ্যে কোনো গন্ডগোল নাই। ও মানুষ, তোমরা মসজিদের মধ্যে যেমন সকল দলের লোক একসাথে নামাজ পড়ছো, কোনো গন্ডগোল ছিল না, মসজিদের বাইরেও এক হয়ে যাও, এই সমাজেও কোনো গন্ডগোল থাকবে না, কোনো গন্ডগোল থাকবে না। কিসের গন্ডগোল করেন আপনি? বাইরে একটু বুকে হাত দেন না। আপনি আওয়ামী লীগ, আমি বিএনপি, আপনার বাবার নাম আদম, আমার বাবার নামও আদম, আপনার মায়ের নামও হাওয়া, আমার মায়ের নামও হাওয়া। আপনি আওয়ামী লীগ নামাজ পড়েন জান্নাতের আশায়, আমি আওয়ামী লীগ বিএনপি নামাজ পড়ি জান্নাতের আশায়। আপনি আওয়ামী লীগ হজ করেন জান্নাতের আশায়, আমি বিএনপি হজ করি জান্নাতের আশায়। তাহলে কথা তো শেষ। আপনার বাবাও আদম, আমার বাবাও আদম, আপনার মাওজা, আমার মাওতা। আপনিও সেই জান্নাতের আশায় নামাজ রোজা করেন, আমিও সেই জান্নাতের আশায় নামাজ রোজা করি। তাহলে মাও এক, বাপও এক, বাড়িও এক। তাহলে কেন আমাদের মধ্যে হামলা মামলা, হিংসা প্রতিহিংসা থাকবে? কেন? আমরা তো ভাই ভাই, আমাদের বাপ এক,
আমাদের মা এক, আমাদের বাড়িও এক। এ কথা বলেন, আমাদের বাড়িও এক, বাপও এক, মাও এক। কেন আমরা মারামারি করব? কেন দলাদলি করব? আমরা এক মায়ের সন্তান, এক বাবার সন্তান, একই বাড়ি থাকবো সবাই মরার পরে। তাহলে একই বাড়ি যদি থাকতে হয়, আমরা ভাই ভাই আসুন না সব ভুলে যায়, এক হয়ে যায়, আল্লাহর জমিনে কালেমা প্রতিষ্ঠা করে এই সমাজে গন্ডগোল থাকবে না। এটা নামাজের 1 নম্বর শিক্ষা। ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এটা ঐক্যবদ্ধ হওয়া ফরজ। কয়েকজন সাহাবী মসজিদুন নববীতে বলতেছে চলো আমরা রাসূলের বাড়ি যাই। রাসূল তখন বাড়ি ছিলেন। বলতে রাসূলের ঘরে যেয়ে চলো জিজ্ঞাসা করি, হুজুর অল্প আমলে কম কষ্টে জান্নাতে যাওয়া যায় এরকম একটা আমল শিখিয়ে দেন। বুঝছেন, 4-5 জন সাহাবী রাসূলের বাড়ি যেয়ে বলছে, হুজুর অল্প আমলে কম কষ্টে জান্নাতে যাওয়া যায় এরকম একটা আমল শিখিয়ে দেন। যখনই এই কথা বলছে সাহাবারা, তখন রাসূলের কাছে আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আয়াতটা নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, নবীজি তুমি বলে দাও আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে এই জমিনে আল্লাহর জন্য চেষ্টা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে অল্প কষ্টে কম আমলে জান্নাতে যেতে চাইলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোন রাস্তা? তাইলে নামাজ আমাদের কি শেখায়? কি হওয়া লাগবে? এক হওয়া লাগবে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এটা 1 নম্বর শিক্ষা। 2, নামাজ আমাদের কি শেখায়? মনে করেন আমি আপনাদের মসজিদের ইমাম, আপনারা আমার মুসল্লি, ঠিক আছে তো? এখন আমি নামাজ পড়াচ্ছি, খেয়াল করেন আপনারা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم غير المغضوب عليهم ولا الضالين। হয়েছে না? তা আপনারা চুপ করে থাকবেন? এই তো, এই জন্যই তো সমাজের এই অবস্থা। রাগ করেন না, নামাজ কি শেখায় আপনাদেরকে দেখায় দেই। ইমাম ভুল করলে লুকমা দেওয়া লাগবে। ইমাম সাহেবের সূরা ফাতিহার অট পড়ে গিয়েছে, পেছন থেকে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। ইমাম সাহেব, হুজুর না ভুল হয়েছে। ইমাম সাহেব ঠিক করে সুসিজদা টিজদা দিয়ে প্রথম দিন নামাজ শেষ, পরের দিন আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, গায়রিল মাগদুবি আলাইহিম। এখনো লুকমা দেয় না। আর কখন বলবেন? নামাজ শেষ হয়ে গেলে। এই তো সমাজের অবস্থা। 2 দিনে ভুল করল, এবার আসেন 3 দিন। তাহলে দ্বিতীয় দিনও ভুল করলাম, মাফ করলেন। তৃতীয় দিন সূরা ফাতিহায় একটা ভুলও হয়নি আজকে, খুব ভালো করে পড়ছি, কারণ 2 দিন ভুল হয়েছে। প্রথম রাকাত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। কুল হুয়াল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ভুল হয়েছে? এই তো অ্যাক্টিভ মুসল্লি। এখন বুঝেন, একবার ভুল হলো, 2 বার ভুল হলো, 3 দিন যদি আমার কিরাতে ভুল হয়, 4র্থ দিনের দিন আমার চাকরি কি আর থাকবে? সবাই বলেন, চাকরি কোন জায়গায়? বটতলায়। কোন জায়গায়? সহজ সরল ভাষায়, ও চাকরি বটতলায়, বাতাস খাও, চাকরি শেষ। তাইলে বুঝেন, কিন্তু 1 দিন ভুল করলে মাফ করা যায়, 2 দিন ভুল করলে মাফ করা যায়, 3 দিন ভুল করলে ইমামের চাকরি বাস। এবার আসেন, এখন যেহেতু ইমাম নেই, নতুন একটা ইমাম নিয়োগ দেওয়া লাগবে না? এখন আগের চাইতে মফিজ মার্কা দেবেন না এর চাইতে একটু ভালো মার্কা দেবেন? কথা কন, ভালো মার্কা দেবেন না?
ওর চাইতে জাননেওয়ালা, মাননেওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, এমন একজন সুন্নাতওয়ালা, দিনদারওয়ালা, ভালো এলেমে আমলে এইরকম ইন্টারভিউ করে ওর চাইতে যোগ্যতা সম্পন্ন একজন ইমাম নিয়োগ দিতে হবে। কথা কন। 3 বার ভুল করলে ট্রান্সফার করে 4th বার ভালো ইমাম নিয়োগ দিলেন, এটা নামাজের শিক্ষা। ইমাম মানে নেতা। তোমার সমাজের ইমাম ভুল করলে ওর চাকরি, মসজিদের ইমাম ভুল করলে চাকরি বটতলায় দি, পরবর্তীতে জাননেওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা ইমাম নিয়োগ দিয়েছো। কাজী ইমাম মানে নেতা। তোমার সমাজের ইমামও যদি ভুল করে, নামাজের শিক্ষা, 1 বার ক্ষমা করা যায়, 2 বার ক্ষমা করা যায়, 3 বার ক্ষমা করা যায়, 4th বারের মতো আর ক্ষমা করা যাবে না। এবার একজন আল্লাহওয়ালা, নবীওয়ালা, দিনদারওয়ালা ইমাম নিয়োগ দিতে হবে, যে মসজিদেও নেতৃত্ব দেবে, সমাজেও নেতৃত্ব দেবে। কথা বলেন ঠিক কিনা? এটাই নামাজের শিক্ষা, এটা নামাজের শিক্ষা। মসজিদের ইমাম দুর্বল বলে 5000 টাকা বেতন দেন, 19-20 করলে ইমাম সাহেব, আরে ভারে চাকর কিনা গোলাম, 5000 টাকা বেতন দেয়, তাও 3 মাস বাকি হালখাতা করা লাগে। আর ধমকটা দেয় কি? ইমাম মানে নেতা। মসজিদের ইমাম ভুল করলে যেমন চাকরি বটতলায়, সচেতন নাগরিক আপনারা সমাজের ইমাম ভুল করলেও পরিবর্তন করা লাগবে। এটা নামাজের শিক্ষা। মনে থাকবে? ব্যাস, নামাজ নিয়ে আর ওয়াজ করবো না, কারণ পুরা ওয়াজ করা লাগবে। এবার আসেন মুসলমানেরা, তাহলে ইসলামের প্রথম দরজার নাম কালেমা, ইসলামের প্রথম পিলিয়ারের নাম নামাজ, ইসলামের দ্বিতীয় পিলিয়ারের নাম রোজা, 3 নাম্বার পিলিয়ারের নাম যাকাত। কি যাকাত দেন আপনারা? দেন দেন দেন, বিপদে পড়লে দেন। সময় মতো যখন ফরজ হয়, যখন গণনা করে দেওয়ার কথা, তখন আপনি ঠিক মতো দেন না। যখন বিপদে ব্যবসা বাণিজ্য লস, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করে ব্যবসা বাণিজ্য লস হয়, তখন কিছু টাকা দিয়ে হুজুর দাওয়াত করে, হুজুর আমাদের এলাকায় এক কিপটা ছিল, হাড় কিপটা। কি? আমার এলাকায় এক হাড় কিপটা ছিল, 600 বিঘা জমি জায়গার মালিক। কয় বিঘা? দৈনন্দিন একটা করে রুটি খাইতো। এত কিপটার কিপটা, একটা রুটি খাইতো সারাদিন। একটা রুটি বানায় গামছাই করে মাজায় বাঁধে নিয়ে যেত, জমি জায়গা দেখতে 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 দুপুর হইলে রুটিটা বাইর করে খাইতো। এক গাছের তলায় বসে রুটিটা বাইর করছে, দুপুরে খাবে, এমন সময় সিল এসে ওর রুটিটা নিয়ে উড়ে গেছে। কিপটা তো এইবার আইরে আর রুটি নিয়ে গেছে। সিল যেই ধার দিয়ে উড়ে যায়, কিপটাও সেই ধার দিয়ে যায়, যে ধার দিয়ে যায় কিপটাও সেই ধার দিয়ে, যে ধার দিয়ে যায় কিপটাও সেই ধার দিয়ে, যে ধার দিয়ে যায় কিপটা। আধা ঘন্টা ছুটছে কিপটার এই সিলের পিছন পিছন। সিল চিন্তা করছে, হাই রে কিপটার কিপটা, একটা রুটি শুনে মানুষ এই কায়দায় ছোটে, এ তো হোঁচট খেয়ে পড়লে মারা যাবে, এর মারা যাবে না। ও যদি আজকেই মারা যায়, তাহলে আমি আবার অন্যদিন রুটি পাবো কোন জায়গায়, ওর বাসায় রাখা লাগবে। সিলটা বুদ্ধি করে নদীর উপর দিয়ে উড়ে গেছে, যাতে ও আর দৌড়তে না পারে। যেই নদীর উপর দিয়ে গেছে, এখন এই কিপটাটা নদীর কিনারায়, আর তো উপায় নেই, দৌড়ানোর জায়গা নেই। ফি সাবিলিল্লাহ দান করে দিলাম। যখন আর ছুটার জায়গা নেই, তখন কি কয়? ফি সাবিলিল্লাহ। বাইরে বেশি ওয়াজ করব না, বিপদে পড়লে করবেন না। যখন আল্লাহ যেটা আদেশ দিবে, তখন সেটা মানতে হবে। নামাজ অস্বীকারী যেমন কাফের, যাকাত অস্বীকারী সেম কাফের, কোনো ভেজাল নেই। এই জন্য যাকাতটাও ফরজ। আপনাদের উপরে যদি যাকাত ফরজ হয়, যথাসময়ে আদায় করবেন ইনশাআল্লাহ। এবার আসেন, 3 নাম্বার গেল। 4 নাম্বার পিলিয়ারের নাম হলো হজ। কি? হজ। হজটা ফরজ নাকি সবার উপরে? এখন আসেন, কাদের উপরে ফরজ, এটার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে যায়। আল্লাহ বলছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদের যাওয়ার সামর্থ্য আছে তাদের উপরে ফরজ। এখন আসেন, মনে করেন এখন বর্তমান বাজার মূল্য অনুযায়ী 6 লাখ টাকা আসা যাওয়া, খাওয়া দাওয়া, ভিসা টিসা, প্লেন ভাড়া টাড়া 6 লাখ। আপনার বাড়ি 4 জন সদস্য, আপনি আপনার স্ত্রী 6 জন, আপনি চলে গেলে থাকে 5 জন। তাইলে আপনার বাড়ির ফ্যামিলি 5 জন মেম্বারের 1 মাসে খরচ, হাত খরচ, খাওয়া দাওয়া ধরলাম 30,000 টাকা বাজার খরচ।
30 আর ওদিকে আওয়াজ 6 লাখ। তাইলে আপনার গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি চলা ফেরার পরে অতিরিক্ত যদি 6,30,000 টাকা থাকে আপনার উপরে হজ ফরজ। কথা ক্লিয়ার? পাইছেন আপনারা? পাইছেন তো? আর ব্যাখ্যা দেব না, সংক্ষেপে বলে গেলাম 6,30,000 যদি আপনার অতিরিক্ত থাকে চলা ফেরা খাওয়া দাওয়া সবকিছুর পরে আপনার উপরে হজ। হ্যাঁ, সংক্ষেপে মেরে দিলাম। এবার আসেন, তাহলে সাইডে পিলিয়ার দিলাম, একটা দরজা দিলাম, ঘর হইছে না? হইছে? কথা কানা হইছে? হুট, কক্সবাজারের লোক সব কোটিপতি লোক, এদের বউ বাচ্চা সুন্দরী। এখন সুন্দরী বউ টাকা পয়সা সোনা দানা নিয়ে থাকতে পারবেন? হ্যাঁ, কারণ সাইড ধারে দেওয়াল নেই, ছাদ নেই, জানালা নেই, খালি দরজা, সাইডে পিলিয়ার দিয়ে নিরাপত্তার সহিত ঘরের ভেতরে থাকা, এটাও ক্লিয়ার। সাইডটা পিলিয়ার আর দরজা দিয়ে যদি নিরাপত্তার সহিত বউ বাচ্চা নিয়ে থাকা না যায়, আল্লাহ বলছে শুধু নামাজ রোজা হজ যাকাত দিয়েই পরিপূর্ণ মুসলমান হওয়া। এবার আসেন, তাইলে সাইড ধারে দেওয়াল দেই, বাইরে বেশি দেব না, রাত অনেক বেশি হয়েছে। তাইলে সাইড ধারে দেওয়াল দেব, ছাদ দেব, জানালা দেব, কেবলমাত্র দরজা দিলাম, চার ধারে পিলিয়ার দিলাম। আসেন, আমার ওয়াজ কি? উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আমি কিন্তু ইসলামের বাউন্ডারিটা তৈরি করে প্রবেশ করায় সোজা করে তারপরে মোনাজাত দেব। ঠিক আছে না? কষ্ট হচ্ছে আপনাদের? ব্যাস, এবার আসুন, ইসলামের একটা দরজার নাম ইসলামী রাজনীতি, ইসলামের একটা দরজার নাম আল্লাহর নবীর পরিবার নীতি, ইসলামের একটা দরজার নাম আল্লাহর নবীর সমাজনীতি অর্থনীতি, ইসলামের আরেকটা দরজার নাম আল্লাহর নবীর সমাজনীতি। এবার আসেন, তাইলে একটা দেওয়াল ইসলামী রাজনীতি, আরেকটা দেওয়াল হলো আল্লাহর নবীর পরিবার নীতি, একটা হলো অর্থনীতি, আর একটা হলো সমাজনীতি, চারটা ইসলামের দেওয়াল। এইবার আসেন, আপনাদেরকে ধরায় দেই, প্রথম নম্বর দেওয়ালের নাম আল্লাহর নবীর রাজনীতি। এইবার এই মাহফিলে যারা আছেন আপনারা বলবেন, হুজুর এতক্ষণ যা ছিল ঠিক আছিল, এখন আবার রাজনীতি করবেন? বিশ্বাস করেন, আমি রাজনীতি করার জন্য আসি না। হ্যাঁ করি, অস্বীকার করার কোনো সুযোগ নেই। কার রাজনীতি করি? কার রাজনীতি করি? আরো জোরে কান, কার? আপনাদেরকে ধরায় দেই, রাগ করেন না। মনে রাখবেন, মুসলমান যদি হন আপনাকে ইসলামী রাজনীতি করা লাগবে, ফরজ ফরজ ফরজ। আবারও বলছি, ইসলাম কার? ইসলাম কার? তাহলে ইসলামী রাজনীতিটা কি বোঝেন আপনারা? বুঝাইয়া দেই। বাইরে এই দেশে আওয়ামী লীগের একটা রুলস রেজুলেশন নীতিমালা আছে, বিএনপির একটা রুলস রেজুলেশন নীতিমালা আছে, জাতীয় পার্টির একটা রুলস রেজুলেশন নীতিমালা আছে, যতগুলো দল আছে একটা রুলস রেজুলেশন নীতিমালা তাদের আছে। আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগের রুলস রেজুলেশন নীতিমালা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কায়েমের চেষ্টা করে, এটা আওয়ামী লীগের রাজনীতি। যারা বিএনপি করে, বিএনপির রুলস রেজুলেশন নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, এটা বিএনপির রাজনীতি। জাতীয় পার্টি যারা করে, এরশাদ চাচার নীতিমালা জীবনে সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, এটা এরশাদ চাচার রাজনীতি। এবার আসেন, ইসলামী রাজনীতিটা কি? ইসলামী রাজনীতিটা হলো, আমার আল্লাহ দুনিয়ায় আপনাকে আমাকে পাঠানোর পরে আল্লাহ একটা তার নীতিমালা রুলস রেজুলেশন দিয়েছে, কেমনে আমরা চলবো, কেমনে ব্যবসা করব, কেমনে অর্থনীতি চালাবো, কেমনে সমাজ চালাবো, আল্লাহ একটা নীতিমালা, একটা রুলস রেজুলেশন দিয়েছে। তাহলে দলীয় রুলস রেজুলেশন নীতিমালা যারা মানে তারা সেই দলের রাজনীতি করে, কিন্তু প্রকৃত মুসলমান যারা আল্লাহর কোরআনের নীতিমালা জীবনে সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, এটাই হলো ইসলামী রাজনীতি। আবারও বলছি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহর কোরআনের নীতিমালা, আল্লাহর কোরআনের রুলস রেজুলেশন আপনি যদি মুসলমান হন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে হবে, এই কোরআনের নীতিমালা মানতে হবে। এটা আপনার জন্য আল্লাহর রাজনীতি, ইসলামী রাজনীতি। এবার আসেন, এটা যদি না করেন কি হবে? ধরায় দেই। মনে করেন কক্সবাজারে গেছেন, আপনি কোন জায়গায়? কক্সবাজারে টার্মিনালে গেলেন, নোমান, এই আবু হানিফ, নোমান, নোমান কই? আমার নোমান কই? আছে নোমান? কোন দিকে আছে? তো
এই যে আবু হানিফ নোমান, ওর কিন্তু একটা কাউন্টার আছে। আপনারা যারা এদিকে ওদিকে যান এটা খেয়াল রাখবেন, সৌদিয়া কাউন্টার, ওখানে বিভিন্ন পরিবহনের টিকিট, ফ্লাইটের টিকিট, জাহাজের টিকিট, সেন্ট মার্টিনের টিকিট, সব টিকিট। আমার যত টিকিট লাগে আলহামদুলিল্লাহ ওই কেটে দেয়, আমি ওরে পরে টাকা দিয়ে দিই আলহামদুলিল্লাহ, ওই আমার টিকিট ব্যবস্থা করে দেয়। এখন আসেন, আপনি টার্মিনালে গেছেন, যাবেন ঢাকায়, যাবেন কোন জায়গায়? সিলেটের বাসে উঠছেন। কোন বাসে? সিলেটের বাসে উঠছেন, যাবেন কোন জায়গায়? ঢাকায়। সিলেটের বাসে উঠে আপনি দোয়া করছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ, তুমি তো ধৈর্যশীলের সঙ্গে আছো, তুমি তো ধৈর্যশীলকে ভালোবাসো। ও মালিক, ধৈর্য ধরে দোয়া কালাম পড়ে সিলেটের বাসে বসে গেলাম, সহি সালামতে ঢাকায় পৌঁছায়া দাও। দোয়া কবুল হবে না কেন? বাস কোন জায়গার? দোয়া করলেন কোন জায়গার? আরো আসতে কন, আরো আসতে কন। যাবেন ঢাকায়, সিলেটের বাসে উঠে দোয়া করলে কি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে নাকি? আছে নাকি? তাইলে আপনাকে ওই বাস থেকে নামতে হবে, যেই বাস ঢাকায় যায় ওই বাসে উঠতে হবে, এরপরে দোয়া করতে হবে, আল্লাহ সহি সালামতে ঢাকায় পৌঁছায় দাও, দোয়াটা কবুল হবে। মনে রাখবেন, সিলেটের বাসে উঠে যেমন ঢাকায় যাওয়ার দোয়া কবুল হয় না, এই মাহফিলে যারা আছেন, আপনি যে কোন রাজনীতিক নামক দলের গাড়িতে আর পাচ্ছেন, যে গাড়ির প্যাসেঞ্জার, আপনি একবার বুকে হাত দিয়ে কন, আপনার ওই গাড়িটা জান্নাতে যাবে কিনা? আপনার বিবেক যদি বলে আমার এই গাড়ি জান্নাতে যাবে না, এই গাড়ির ড্রাইভার জান্নাত চেনে না, স্টেশনে স্টেশনে নামাজের বিরতি দেয় না, নীতি নৈতিকতার কথা বলে না, কাজী এই গাড়ি জান্নাতে যাওয়ার কোনো আশঙ্কা নাই। এখনো সময় আছে, নামেন, যেই গাড়ি জান্নাতে যায় এই গাড়ি ধরে। সিলেটের বাসে উঠে ঢাকায় যাওয়ার দোয়া যেমন কবুল হয় না, আপনি যেই গাড়িতে আছেন ওই গাড়িতে যে আল্লাহর জান্নাতে যদি না যাওয়া যায়, নামেন, যেই গাড়ি জান্নাতে যায় এই গাড়ি ধরেন। কথা ক্লিয়ার না? ব্যাস, আর দরকার নেই ভাই, আমি অনেক কষ্ট করছি, না খাওয়া, সারাটা দিন খাওয়া না। কাল রাতেও আমি ওয়াজ করে রওনা দিয়েছি, কাল রাতে 2টা পরোটা খেয়েছি, আর সারা দিন চলছি, এখনো পর্যন্ত আর খাওয়ার সৌভাগ্য হয়নি। শুধুমাত্র চলছি একটু পানি, একটু বিস্কিট, আর ওই প্লেনের মধ্যে ছোট ছোট একটা করে ওই যে স্যান্ডউইচ দেয় আর কি, ওইটা দিয়ে চলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাইছে। যাই হোক ভাইরা আমার, আপনাদেরকে সর্বশেষ একটি কথা বলে যাই। আমার মূল সাবজেক্ট হলো সোজা হও, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে সোজা হও, পরিপূর্ণ দাখিল হয়ে সোজা হয়ে যাও। এ ভাই, আপনারাই বলেন, প্রচন্ড ক্ষুধা লাগছে, গরুর গোশত দিয়ে আপনার স্ত্রী ভাত দিছে, আপনি 2 গাল খেয়ে চিন্তা করছেন আরগুলো পরে খাবো, তাই খান না, পুরোটা মেরে দেন। প্রচন্ড মশা, ডেঙ্গুর সিজন, এখন আপনি চিন্তা করতেছেন আমার বাড়ির পাশে চেয়ারম্যানের বাড়ি, আর মশা কামড়াবে না, অর্ধেকটা দেহ বাইরে, অর্ধেকটা দেহ ভেতরে, তাই না? ফুল ভেতরে, কতক্ষণ ফুল ভেতরে, তাই বুঝেন? কিন্তু খাওয়ার সময় ফুল, মশারির ভেতরে ফুল। এবার বলেন, ইসলাম মানলে হাফ না ফুল? ঠিক? মনে করেন আপনারা আমার কাছে টেলিফোন করবেন, আমার নাম্বার 11টা, 01799, মোট নাম্বার 11টা। 10টা নাম্বার ঠিক দিলেন, একটা নাম্বার যদি ভুল দেন, এটা কি আমার কাছে যাবে না রং নাম্বারে যাবে? জোরে বলেন। 10টা নাম্বার ঠিক, একটা যদি ভুল হয় এটা রং নাম্বারে যায়। আল্লাহ বলতেছে, শোনো, ইসলাম মানার ক্ষেত্রেও একই, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, কিন্তু ইসলামী রাজনীতি ঠিক নাই, তোমার সবগুলো রং নাম্বারে যাবে, আল্লাহর দরবারে যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়া লাগবে। চাইলে আমরা যারা মুসলমান, আল্লাহর ইসলাম পরিপূর্ণ মানতে হবে। অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি, নামাজ, রোজা, হজ, যাকাত, পরিপূর্ণ ইসলাম মানতে হবে, তাহলেই আপনি আমি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবো। কথা কোন ঠিক আছে না নাই?
আল্লাহ পাক আমাদের সকলকে আজকের প্রত্যেকটা আলোচনা বাস্তব জীবনে আমল করে ইহকালের শান্তি পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار হায় আল্লাহ তাআলা আমি গুনাহগার তোমার দিনদার পরেশগার বান্দা বান্দীদের নিয়ে গভীর অগ্নি পর্যন্ত বোট নির্মাণ মেরামত শ্রমিক ইউনিয়নের সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় এলাকার মানুষদের সহযোগিতায় এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে যত আলোচনা আমি করলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত হাদিস থেকে তেলাওয়াত করলাম, যদি বাই চান্স কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, আল্লাহ আমার ভুলগুলো মাফ করে দিই, বাদ বাকি তোমার দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। এর মধ্যে যত সওয়াব রহমত বরকত তুমি দান করেছো, সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। নবীর আহলে ওয়াল আত্মীয় স্বজন সাহাবে আজমাইন তবে তাবিন শুহাদা সালেহিন যারা চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর নিচে যত পীর ওলিউল্লাহ মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শহীদিন সিদ্দিকিন চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা নাই, হায় আল্লাহ অনেকের জনম দুঃখী বাবা নাই, জানি না বাড়ির পেছনে আম বাগানে বাঁশ বাগানে কবরের মধ্যে কোন অবস্থায় আছে রে আল্লাহ। ও মালিক বাই চান্স যদি কোনো আযাবে গ্রেফতার হয়ে থাকে ওই জনম দুঃখিনী মা বাবার কবর আযাব তুমি মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও, কবরে শুয়ে জান্নাতের সুঘ্রাণ পাইতে পারে এমন তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুরব্বী ভাই বোন, কারোর স্বামী কারোর স্ত্রী কারোর কন্যা কারোর সন্তান, আল্লাহ যার যেমন করে বিদায় নিয়েছে তাদের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ও মালিক কক্সবাজারের মাটির নিচে যত মুসলমান শস্য পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছে তাদের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের মধ্যে একজন মানুষ চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন, আল্লাহ তার জিন্দেগীর ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তার কবর আযাব মাফ করে দাও, কবরটা প্রশস্ত করে দাও, কবরের সাথে জান্নাতের সংযোগ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকে অসুস্থ, তুমি তো ডাক্তারের ডাক্তার, কার শরীরে কত রোগ আছে তুমি ভালো জানো। আল্লাহ তুমি দেখো মাদ্রাজ আমেরিকা লন্ডনের ডাক্তার ফেল করে, কিন্তু তুমি এমন এক ডাক্তার তুমি তো ফেল করো না। ও কাবার মালিক যার শরীরে যত রোগ আছে আজকের মাহফিল থেকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, পরিপূর্ণ শিফা কামিলা আজিলা দান করে দাও। ও আল্লাহ অনেকের আব্বা আম্মা স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি বাড়িতে অসুস্থ আছে, আল্লাহ তাদেরকেও তুমি সুস্থতা দান করে দাও, তাদেরকেও শিফা কামিলা আজিলা দান করে দাও রব্বুল আলামিন। এই বিশাল মাহফিলের আয়োজন যারা করলো আল্লাহ বটনিমান মেরামত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই মাহফিল, আল্লাহ ইউনিয়নের প্রত্যেকটা সদস্যকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, এই শ্রমিকদেরকে ইসলামের খাদেম বানায়া দাও, খালিদ বিন ওয়ালিদ আব্দুল্লাহ বিন হুযাইফার মতো কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলের প্রত্যেকটা স্বেচ্ছাসেবককে খালিদ বিন ওয়ালিদ আব্দুল্লাহ বিন হুযাইফার মতো কবুল করে নাও আল্লাহ। এই খেদমত যুবকগুলোর হালাল কামাইতে বরকত দাও, এই শ্রমিকদের হালাল উপার্জনে বরকত দাও, তাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ করার তৌফিক দাও। জীবনের ঝুঁকি নিয়ে কত রিস্ক নিয়ে সাগরের উত্তাল তরঙ্গে মাছ ধরতে যাই গো মালিক, আমার ভাইদেরকে নিরাপত্তা দিও, নদীর মাঝখানে সাগরের মাঝখানে তুমি হেফাজত করার দায়িত্ব নিও। ও
আল্লাহ আমার ফারুক ভাইকে কবুল করে নাও, ফারুক ভাইয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমার ফারুক ভাইকে ইসলামের খাদেম বানাও, 5 ওয়াক্ত নামাজি বানাও, তার পরিবারের উপর রহমত বরকত নাজিল করো। এই মাহফিলের মঞ্চে কত দাড়ি পাকা মুরব্বীরা বসা আছে, ও আল্লাহ অনেক আলেম ওলামা বসা আছে, এই মুরব্বী বাজান বয়সী যারা আছেন প্রত্যেককে নেক হায়াত দারাজ করে দাও, ইজ্জত সম্মান বাড়াও, অসুস্থ থাকলে সুস্থতা দাও। আল্লাহ মঞ্চে যারা বসা আছে প্রত্যেকের তুমি ইজ্জত সম্মান বাড়ায়া দাও। ডানে বামে সামনে তোমার পাগলেরা বসা আছে, আল্লাহ তুমি মাফ করে দাও। ও আল্লাহ গভীর রাত যখন বাংলাদেশের সকল অফিস আদালত বন্ধ, শুধুমাত্র তোমার রহমতের অফিস খোলা, আল্লাহ জুমার রাত, দোয়া কবুলের রাত। ও মালিক তুমি দেখো এই মাহফিলে 70% তরুণ ইয়াং জেনারেশন, আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, আমাদের জীবনের ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এই হাত দিয়ে, এই চোখ দিয়ে, এই পাও দিয়ে, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এমন কোন গুনাহ নাই আমরা করি নাই, এমন কোন পাপ নাই আমরা করি নাই। এই চোখ দিয়ে কত বেগানা নারী, কত পর্নোগ্রাফি দেখেছি আল্লাহ, যুবকগুলো তোমার কাছে মাপ চাই গো মালিক। এই চোখ দিয়ে, হাত দিয়ে, কান দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত খারাপ কাজ করেছে আল্লাহ তুমি মাফ করে দাও, আমাদের সকলকে মাসুম বেগুনাহ বানায়া দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দাও, ইসলাম ইসলামী আন্দোলনের খাদেম বানায়া দাও। আল্লাহ গাজার মুসলমানদেরকে হেফাজত করো, গাজাকে, ফিলিস্তিনকে কিয়ামত পর্যন্ত স্বাধীন রাষ্ট্র বানায়া দাও, স্বাধীন রাষ্ট্র বানায়া দাও। পর্যাপ্ত পরিমাণ খাদ্য, ত্রাণ, ঔষধ পাঠানোর তৌফিক গোটা মুসলিম রাষ্ট্রগুলোকে তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার কাছে দোয়া করি, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, ওলিয়া উলিয়ার দেশ, সোনার বাংলাদেশ খান আল্লাহ তুমি কবুল করো। এই দেশটাকে নিয়েও ষড়যন্ত্র চলছে, এই দেশে কত মানুষের উপরে জুলুম চলছে, কত আলেম ওলামার উপরে জুলুম চলছে। আমাদের রাহবার, আমাদের পথ প্রদর্শক, তাফসীরের উৎপ্রবর্তক, কোরআনের পাখি জুলুমের শিকার হয়ে পৃথিবীর থেকে বিদায় নিল গো আল্লাহ। দয়া করে মায়া করে আমির হামজার মতো, খাম্বাবের মতো আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায় দিয়ে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য যারাই জীবন দিয়েছে প্রত্যেককে শহীদের মর্যাদা দান করে দাও। খাব্বাবের মতো, আমির হামজার মতো কবুল করে দাও। আল্লাহ অসংখ্য দায়ী, আল্লাহ অসংখ্য কোরআনের কর্মী, কোরআনের খাদেম আজকে জুলুমের শিকার, আল্লাহ সসম্মানে মুক্তির ব্যবস্থা করে দাও। তুমি তো ইউসুফ নবীকে মুক্ত করেছিলে, তুমি তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচিয়েছিলে, তুমি তো ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে, সাগরের অতল তল থেকে তুমি হেফাজত করেছিলে। তুমি তো সেই আল্লাহ। এদেশের সকল মাজলুম জনগণকে হেফাজত করো, সকল মাজলুম জনগণকে হেফাজত করো। এদেশের মুসলিম সার্বভৌমত্বকে হেফাজত করো, স্বাধীন সার্বভৌমত্বকে হেফাজত করো। ও আল্লাহ এই বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করো। এদেশের সকল মুসলমানকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করো। এ জমিন কোরআনের জমিন হিসেবে কবুল করো, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার তৌফিক দান করো। ও আল্লাহ আমাদের এই মাহফিলের দোয়া তুমি কবুল করো। আল্লাহ আমার অনেক মা বোন এসেছে পাশে পদ্মার ভেতরে বসে ওয়াজ শুনছে। আল্লাহ তুমি জানো তাদের মনের আশা আকাঙ্ক্ষা। অনেকের সংসারে অশান্তি আছে, শান্তি দিয়া ভরপুর করে দাও। অনেকে নিঃসন্তান, দীর্ঘদিন বিয়ে হয়েছে, সন্তান হয় না। ও মালিক তুমি তাদের কোল জুড়ে নেক সন্তান দান করে দাও। আল্লাহ যাদের কন্যা বিয়ে হয় না তুমি বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের অশান্তি আছে শান্তি দিয়ে দাও। অনেকের স্বামী, অনেকের সন্তান মাদকাসক্ত। ও আল্লাহ মাদকের ভয়ঙ্কর বিষাক্ত সবল থেকে আমার মা বোনদের সন্তান এবং স্বামীদেরকে হেফাজত করো। কক্সবাজারের যুবকগুলোকে মাদকের সবল থেকে হেফাজত করো। কক্সবাজারের সর্বস্তরের মানুষগুলো মাদকের সবল থেকে হেফাজত করো। ও মালিক
এই কক্সবাজারকে তুমি হেফাজত করো। কক্সবাজারের সৌন্দর্য, অপরূপ লীলাভূমি, এই কক্সবাজারকে কবুল করো। সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা থেকে কক্সবাজারকে হেফাজত করো। ও মালিক, আজকের এই মাহফিল তুমি কবুল করো। আমার মা বোনগুলোকে নামাজি বানাও, পদ্মাশীলিনা বানাও, স্বামী শ্বশুর শাশুড়ি খেদমত করা তৌফিক দাও। দূর দূরান্ত থেকে যারা আসছে সহি সালামতে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর তৌফিক দান করে দাও। আল্লাহ, আজকের মাহফিল তুমি কবুল করো। আমার আলমগীর ভাইকে কবুল করো, সকলকে কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিইজ্জাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা।